I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. একটা বাড়তি দায়িত্ব আছে কি? আপনাদের লিডারশিপ দিয়ে আপনাদের ঘরে রাস্তা দেখানোর দায়িত্ব আছে। বলুন সুবহানাল্লাহ। এটা আমার বাড়তি দায়িত্ব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত মিশকাত শরীফে হাদিস, কিয়ামতের শেষ দিন পর্যন্ত বিশ্বের নেতৃত্ব দেবে আমার রাসূলের খানদান কুরাইশরা নেতৃত্ব দেবে। আর ওই নেতৃত্ব যারা মানবে তারা দুনিয়া আখিরাতে কল্যাণময় হবে, কামিয়াবি হবে। তো যাক, সেই জায়গায় আমরা আজ এসে বসেছি, তাহলে আমরাও আজকে প্রতিজ্ঞা করছি, আমরা প্রত্যেকে ন্যায়কে প্রতিষ্ঠিত করব, অন্যায়কে মিটিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ রসুলের 63 বছর দুনিয়ার জিন্দেগি ছিল, দুনিয়াবি জিন্দেগি রসুলের 63 বছর। 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণাটা দেয়নি। 40 বছর যখন পা দিলেন, নবী ঘোষণা দিলেন, আনা মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। এই ঘোষণা 40 বছর বয়স থেকে রসুল আল্লাহর হুকুমে শুরু করলেন। আল্লাহ নবী কিন্তু ছোটবেলা থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়, জুলুম, অত্যাচার, মিথ্যা, বর্বরতা, হিংসা, জুলুম থেকে নিজে পবিত্র ছিল, আর যারা করত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সেটাকে অপছন্দ করতেন এবং তাদেরকে তখনও তিনি বুঝাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে সময় এসেছিলেন দুনিয়ার বুকে, ওই সময়টা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এত অন্ধকার ছিল, এত অরাজকতা ছিল। সেই যুগের কিছু কথা বলছি, বর্তমান সময়ের সাথে একটু মিলাবেন, মিলিয়ে দেখুন আবার পাপ বাড়ছে, সেই যুগের দিকে যাচ্ছে না যায় না। আল্লাহ নবী দুনিয়া আসার আগে ছেলে তার বাপকে হত্যা করত, বাপ তার মেয়েকে জ্যান্ত দাফন করে দিত, নারীদের কোনো অধিকার ছিল না, যে যাকে খুশি ভোগ করত হত্যা করে দিত, জ্যান্ত পুড়িয়ে দিত। এইভাবে অত্যাচার হতো। গরিবের ঘরে ছেলে মেয়েদিওকে বাজারে বিক্রি পর্যন্ত করত, যে যাকে খুশি কিনে যেত, গোলাম হিসাবে কিনে নিয়ে যে তাদেরকে ঘরে গিয়ে অত্যাচার জুলুম করত। কেউ যদি কাউকে হত্যাও করে দিত, কোনো বিচার আইন কানুন কিচ্ছু ছিল না। এই ছিল তৎকালীন সময়ে জাহিলিয়াতের যুগ। তখনকার নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা তাদের দলের কিছু দুষ্কৃতী ছেলেদের ঘরে পুষে সমাজকে আতঙ্ক তৈরি করে রেখেছিল। গুন্ডাগিরি করে বেড়াতো, গরিবের সম্পদকে লুটতো, গরিবকে বাঁচার কোনো অধিকার দিত না। আল্লাহ রসুল এসে এই মানুষগুলোকে বুঝাতে লাগলো, তোমরা মানুষকে কেন জুলুম করছো? তোমরা কেন নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছ? নারী তো মা হয়, নারী তো বেটি হয়, নারী তো বোন হয়, নারী তো মেয়ে হয়। অতএব নারীদেরকে কখনো ভোগের পাত্র মনে করো না। কারো বাড়ি নারী হলে তৎকালীন সময় অশুভ মনে করত। আল্লাহ রসুল বলল, অশুভ নয়, নারী হওয়া মানে ওই বাড়িওয়ালাকে শান্তি, রহমত, জান্নাতের খবর আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে নবী বুঝাচ্ছে, সমাজকে পরিবর্তন করছে। কেউ শুনছে না, অত্যাচার করছে। একটা দুটো লোক
আমার রাসূলুল্লাহর দিকে আসছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখছে যে মোহাম্মদ রসুলের দিকে লোক বাড়ছে। আর আমার রসুলের দিকে যারা প্রথম এসেছিল তারা বেশিরভাগ সব গরিব। কারা? গরিবরা বেশি এসেছিল। তো দলে গরিব বাড়া মানে জানতে হবে লক্ষণ ভালো। আলহামদুলিল্লাহ আজকে আমার দিকেও যারা আছে বেশিরভাগটাই কি গো, তোমার সব ধনী নাকি? বেশিরভাগটা গরিব। বলুন আলহামদুলিল্লাহ। আমরা 500 বছর আগে ইনশাল্লাহ জান্নাত যাব। জোরে বলুন সুবহান। 50,000 বছর আগে ইনশাআল্লাহ গরিবরা ধনীদের থেকে আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ হচ্ছে গরিব হওয়া, তাহলে কত বড় নিয়ামত। কিন্তু কষ্ট, দুনিয়ায় কষ্ট। আল্লাহ তো একটু পরীক্ষা করবে। যাকে যত ভালোবাসে আল্লাহ, তাকে তত আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ নবী এইভাবে বুঝাচ্ছে। এই যে নবীর কথা শুনে লোক একটা দুটো করে আসছে। নবীর চাচা আবু জেহেল তখন বড় লিডার ছিল, ও মিটিং ডেকেছে। দিকায় সব কাফের এক জায়গায় বসেছে। আরে মোহাম্মদের দিকে লোক তো বেড়ে যাচ্ছে, তাহলে আমরা যেই দুর্নীতি করছি, আমরা যেই গুন্ডাগিরি করে সাম্রাজ্য টিকিয়ে রেখেছি, পরের মেয়ে আমাদের, পরের ধন দৌলত আমাদের, মানুষকে যে গলায় শিকল দিয়ে পায়ে শিকল দিয়ে গোলাম বানিয়ে রেখেছি, এই মোহাম্মদের দিকে খদ্দের বেড়ে গেলে এসব তো বন্ধ হয়ে যাবে। তো কি করা যাবে? সর্বপ্রথম এক কাজ কর, ওর জলসাতে যারা যাবে সেটাকে বন্ধ কর। আজকে যে আপনাদের ঘরে আসতে গেলে অনেকে বাধা দেয়, এটা নতুন নয়, এটা ইতিহাস আছে। তৎকালীন সময় আবু জেহেল দিয়েছিল, আজ আবু জেহেলের চেলাগুলো দিচ্ছে। এতে মনে দুঃখ করার কিছু নেই। তৎকালীন সময় আপনার বাপ দাদুরা মার খেয়েছে, তথাপিও নবী ছাড়েন। আজ আপনারাও মার খাবেন, নবীর খানদান ছাড়বেন না। ঠিক না বেঠে? রাজি আছেন তো নাকি? আল্লাহ। তৎকালীন মেরে 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 লাস্টে আবু জেহেলি হাঁপিয়ে গেল, আবু জেহেলি ধ্বংস হলো। আপনার বাপ দাদুগুলো মার খেতে মার খেতে মার খেতে মার খেতে সাহাবা হুজুররা তারা কিন্তু পিছপা হয়নি, তারা ইনশাআল্লাহ কামিয়াব হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি সামান্য মারে ভেসে যাবেন? পিছিয়ে যাবেন? ঘাবড়ে যাচ্ছেন? সাহাবাদের উপরে কি অত্যাচার হয়েছে জানেন না? হ্যাঁ, একটাই তো কাজ। সাহাবারা ন্যায়ের পক্ষে ছিল তাই, অসহায়ের পক্ষে ছিল তাই, ইনসাফের পক্ষে ছিল তাই, ইনসানিয়াতের পক্ষে ছিল তাই, মানবতার পক্ষে ছিল তাই, আল্লাহর পক্ষে ছিল তাই, রাসূলের পক্ষে ছিল তাই। সাহাবাদের উপরে কি অত্যাচার হয়েছে! মরুভূমির গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিতে পারছে না, দমের কষ্ট হচ্ছে। অপর দিকে পিঠটা মরুভূমির গরম বালিতে পুড়ে যাচ্ছে। তথাপিও জবান দিয়ে বলছে, এ জালিম, জীবন দিয়ে দেব, আল্লাহ আল্লাহর রসুল ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে একটা ইন্দিরা আবাসনে ঘর দেবে বলছে, ও ছেড়ে দিয়ে পালাচ্ছে। হ্যাঁ, পালাবে পালাবে, যা দেবে নিয়ে নেবে, ছাড়বে না। যা দেবে নিয়ে নেবে, ছাড়বে না। কেন? ওটা নিতে হবে, ওটা তোমারই হক। ওটা কার হক? তোমার। লিওয়া হারাম নয়, কথা বুঝে আসছে? ওটা হারাম নয়, ওটা তোমারই হক। কিন্তু ছেড়ে দিও না সত্যের পথ। আমি যে পথ দেখাচ্ছি, ইনশাআল্লাহ চোখ মুজে ভরসা রাখতে পারো, সে পথ কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনার মাহফিলে গেলে লোককে মারছে, বাধা দিচ্ছে। তথাপিও সাহাবারা নুকিয়ে 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 আল্লাহ নবীর ওয়াজে মাহফিলে আসে। আল্লাহ নবীর আলোচনা শোনে, নাই কথা শোনে,
সত্য কথা শোনে। এ যুবকেরা, বেঈমান কাফিররা তখনও রুখতে পারেনি। লাস্টে তারা কি করলো? ছোট ছোট বাচ্চাদেরকে বোঝাতে লাগলো, মুহাম্মদ যখন হজ করবে তোমরা কে চেঁচামেচি করবে, তোমাদেরকে খাবার দেবো, মিঠাই দেবো। আল্লাহর কি শান! আমার নবীকে তো সবাই ভালোবাসে, বিশেষ করে যারা গুনাহগার নয় তারা তো অবশ্যই ভালোবাসবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবী পাকের দরবারে এসে চেঁচামেচি তো দূরের কথা, আল্লাহ নবীর সাথে আদবে বসে ওয়াজ শোনে। আজ দেখুন নবীর গোলাম এসেছি ওয়াজ করতে, নবীর কুকুর বলতে পারেন দরবারে, তাও নিজেকে গর্ব মনে করব। আজও দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারাও ছুটছে, তারাও এসে বসে বসে ওয়াজ শুনছে, ভাইজান ভাইজান করছে তারাও। কেন? শুধুমাত্র নবীর গোলামির ফল। বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমি আপনি ভুলে যাই তাহলে কখনো আগাতে পারবো না গো। আল্লাহ নবীর সাহাবাদের জীবনী দেখো, সাহাবা হুজুররা নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছিল। হযরতে বেলাল হুজুরের কথাই ভেবে দেখো, হযরতে বেলাল হুজুরের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। এইভাবে সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার রয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের উপর অনেক জুলুম হয়েছে। আল্লাহ নবী বলেছিল, আবু জেহেল এমন করে নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, মা বাপকে সম্মান দিয়ে আইন ব্যবস্থা করো। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু জেহেল, গরিবের অধিকারকে কেড়ে নিও না। মানুষ কখনো মানুষের দাস হবে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষের মানুষের উপর নিচ ছোট বড় থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এ যুবকেরা, আল্লাহ নবী এইভাবে এখন প্রচার করে। আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীর উপরে কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ের মধ্যে গুহাতে বন্দী হয়ে একদিন দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এ নবীর উম্মতেরা, সত্যকে জিন্দা করতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী যদি 1 মাস ঘর ছেড়ে দিয়ে গুহার মধ্যে থেকে গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতে পারে, এ নবীর গোলাম, গোলামের বাচ্চারা, তুমি আমি কি পারবো না? গরিবকে ভালোবেসে সত্যকে জিন্দা করতে গিয়ে, মানবতা ইনসাফকে জিন্দা করতে গিয়ে, অসহায় মানুষের আশ্রয় দিতে গিয়ে তুমি আমি কি পারবো না? 7, 8, 9 মাস, 1 বছর যাই হোক না কেন, ঘর ছেড়ে যদি থাকতে হয় তথাপিও থাকবো, কিন্তু কোনো দিনের জন্য জালিমের সঙ্গে হাত মিলাবো না। ঠিক না বেঠি? পারবে কি গো? পারবে তো নাকি? মরতে সবাইকে হবে। কি মুখ দেখাবে? চোখ দিল আল্লাহ, হাত দিল আল্লাহ, পা দিল আল্লাহ, কান দিল আল্লাহ, বাঁচিয়ে রেখেছে আল্লাহ, আর সমাজে কাজ করছি শয়তানদের, জালিমদের, সামান্য পয়সার বিনিময়ে, সামান্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী
দুনিয়ার জমিনে এসে শরাব খাওয়াকে বন্ধ করেছিল। আল্লাহ নবী শরাবের বিরুদ্ধে ছিল। নবী আমার শরাব খাওয়াকে হারাম করে দিয়েছে। আল্লাহর কোরআন নবী পাককে জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজ আমার দেশের সংবিধানও শরাবের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। বাংলার যুবককে জিজ্ঞাসা করি, আমার আপনার কি দায়িত্ব নয় এই বাংলার জমিনে শরাব মুক্ত বাংলা করা? কারণ একদিকে যেমন ধর্মীয় একটা কাজ, শরাব মুক্ত করার চেষ্টা করা নেকির কাজ, আর একদিকে মানবতার কাজ, আর একদিকে দেশের সংবিধান প্রেমিক কাজ। কারণ আমার দেশের সংবিধান শরাবের বিরুদ্ধে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার ভারতবর্ষে যতগুলো ক্রাইম হয়, যতগুলো দুর্ঘটনা ঘটে, যতগুলো অন্যায় কাজ হয়, এর মধ্যে 80% কারণ হলো এই মদ। এই বাংলার জমিন তো আমার ভারতকে মুক্তি দেখায়, রাস্তা দেখায়। তাহলে কি আমাদের কি দায়িত্ব নয় ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে রাজ ক্ষমতা দখল করে নিয়ে আমাদের করো এই বাংলার জমিনে শরাব মুক্ত বাংলা করা দরকার আছে না? না, আজকে বিজেপি সরকার বারবার ইসলামের উপরে অ্যাটাক করছে, বারবার মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। 3 তালাক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে শুধু মুসলমানের উপরে অ্যাটাক। অথচ এই শরাবের জন্যে, এই মদের জন্যে আজকে আমার দেশের লাখো লাখো নারী বিধবা হয়ে যাচ্ছে অল্প বয়সে। এই শরাবের জন্যে লাখো লাখো নারী ডিভোর্স হয়ে যাচ্ছে। এই শরাবের জন্যে লাখো লাখো মানুষের জীবন চলে যাচ্ছে বছরে বছরে। অথচ সেই শরাবকে বন্ধ করার, সেই শরাবকে ব্যান করার কারো কোনো চিন্তা ভাবনা নেই। সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী যদি মানবতা প্রেমিক মানুষগুলোকে, দেশপ্রেমিক মানুষগুলোকে, সভ্য মানুষগুলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করে বাংলায় যদি একটা সমাজ শরাব মুক্ত তৈরি করতে পারি, এটা কি পীরের আওলাদের জন্য অন্যায় হবে? বড় দুঃখের বিষয় যে আজ আমাদের ঘরে একদল মানুষ বোকা বানাচ্ছে। হুজুরের ছেলে কেন এসব বলতে যাবে? তাহলে কে বলবে? মাতালরা বলবে? হ্যাঁ, মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন বসে আছেন। এমন সময় একটা ব্যক্তি আমার নবী পাকের দরবারে আসলো। আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ নবীকে সালাম দিল। নবী পাকের দরবারে আসলো, আল্লাহ নবীকে সালাম দিল। সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা ছেলে, মাদাত তালাকা, বাবা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ফাকামাদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি দিন আমার রোজা করতে পারি না, ইল্লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার এই কথা শুনে কি বলেছিলেন? আল মারউ মা মান হাব্বা। এ বাবা ছেলে, দুনিয়া জমিনে যে যাকে মহব্বত করবে বাবা, সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। তাহলে কাদের সঙ্গে থাকবেন, কাদের সঙ্গে থাকবেন ঠিক করুন। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যে যাদের সঙ্গে থাকবে, ঠিক করুন কাদের সঙ্গে থাকবে। আজ গলা লম্বা করে চিল্লাচ্ছে, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হাজী সাহেব,
আমি মৌলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, আমি মুসলমান, আমি নবীকে ভালোবাসি। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আজ একদল অশুভ ব্যক্তি ভারতবর্ষের সিংহাসনে বসে রাজ ক্ষমতা দিয়ে গণতান্ত্রিক দেশে কখনো মসজিদের বিরুদ্ধে অ্যাটাক করছে, কখনো আযানের বিরুদ্ধে অ্যাটাক করছে, কখনো বোরখা খুলে ধরে টানছে, নারীরা বোরখা পরে গেলে গায়ে পানি দিচ্ছে, কখনো কাশ্মীরের মধ্যে মুসলিমকে রেপ করেছে বলে যারা রেপিস্ট তাদেরকে বাহবা দিচ্ছে, তুই ঠিক করেছিস, রেপ করেছিস, কেন সে মুসলমান তাই তাকে রেপ করেছিস, ঠিক করেছিস। আমি জানতে চাই ওই সব পীর সাহেবদের ঘরে, ওই সব মলি সাহেবদের ঘরে, ওই সব বক্তা সাহেবদের ঘরে আজকে বলুন, আমার বাংলায় যেদিন এনআরসির নামে মুসলমানদেরকে তাড়াবার ষড়যন্ত্র আইন তৈরি হলো, এই বাংলার বুকে এত মুসলিম দরদি থাকার পরেও, এত ইমাম থাকার পরেও তারা কি করেছে মুসলমানদের জন্য, কি পদক্ষেপ নিয়েছে মুসলমানদের জন্য, একটু জানা দরকার আছে না নয়? ভাইয়েরা আমার, কথা মন দিয়ে বুঝবেন। আজ বড় দুঃখ ব্যথা নিয়ে বলছি, এ চোখে যা দেখছি তুমি ওই চোখে দেখতে পাওনি, তাই আমার কথা হয়তো তোমার মাথায় এখনো না ঢুকতে পারে। হ্যাঁ, কিছু লোকের মাথায় ঢুকেছে, কিন্তু ও বড় হয়ে যাবে এই হিংসায় মেনে নিতে পারছে না, ওটা আলাদা পাঠ, ছেড়ে দেন। কিন্তু আপনার মাথায় ঢোকান, আজকে এত দরদের লোক বেরিয়েছে, দাদা পীরের মুরিদদের নিয়ে খেলা করতে দেবো না, দাদা পীরের সিলসিলায় খেলা করতে দেবো না। আমি জিজ্ঞাসা করি সেই সব দাদা হুজুরের ভক্তদের ঘরে, এই বাংলার বুকে 3 কোটি যদি মুরিদ থাকে, 3.5 কোটি যদি মুসলমান থাকে, 3 কোটি আবু বকর সিদ্দিকীর ভক্ত মুরিদ আছে, এনআরসি হলে 6 কোটি মানুষ বাদ পড়বে, 3.5 কোটি মুসলমানই বাদ যাবে। তাহলে এদের জন্য কি করেছেন জবাব দেন, কি ভেবেছেন জবাব দেন। কিন্তু শুনে রেখে দেন, আজ গলা লম্বা করে বলে যাচ্ছি, গলা লম্বা করে বলে যাচ্ছি, এনআরসি এনপিআর সিএ আইন হয়ে যাবার পরে তাকে রুকার ক্ষমতা কারো থাকে না। তাকে রুখতে গেলে একটা জায়গায় পারে, সেটা আমার দেশের সবচেয়ে বড় বিচারালয় সুপ্রিম কোর্ট। ফুরফুরা শরীর আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী বাংলা শুধু 3 কোটি দাদা হুজুরের মুরিদ নয়, টোটাল বাংলা ভাষী মানুষকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। অতএব তারই বলার অধিকার আছে বাংলার মানুষের জন্য, ঠিক না বেঠি? বড় দুঃখ ভাই, বড় দুঃখ। আজ যদি পীরের বাচ্চা চেষ্টা করে ইমামগুলোর মাইনের ব্যবস্থা করে দেয়, এখানে অন্যায় কোথায়? ওটা হুজুরদের কাজ নয়। তাহলে হুজুরদের কাজ কি? গদিতে বসে ফু দাও আর পয়সা নাও, এটা হুজুরদের কাজ। আর হুজুরদের সিলসিলার মসজিদগুলোতে আজকে দেখা যাচ্ছে যারা ইমামতি করছে সেই ইমামগুলোর অবস্থা কি? তারা ঠিকমতো বাচ্চাকে প্রাইভেট পড়াতে পারে না, ঠিকমতো খাওয়াতে পারে না, ঠিকমতো সংসার চলছে না, ঠিকমতো ঘরে থাকতে পারছে না। অথচ তাদের অকাপ সম্পত্তির 22 থেকে 30 হাজার কোটি টাকা ইনকাম। এক হুজুর যদি দায়িত্ব নিয়ে ইমামগুলোর মুখে যদি হাসি ফুটাতে পারে, আরে এ তো আল্লাহর ঘরের দায়িত্বে যে আছে ইমাম, তাকে হাসি ফুটালে আমার আল্লাহ তো তার উপর খুশি হবে, ঠিক না বেঠিক? এতে অপরাধটা কোথায়? অপরাধ কোথায়? যে নবী
মেয়েদের সন্তানদের ঘরে নারীদের কত মর্যাদা দিল, আজকে সেই নারী কত অপমানিত। যদি কোনো এক পীরজাদা বা পীর সাহেব বা ইমাম সাহেব বা হাফেজ সাহেব লড়াই করে আন্দোলন করে বাংলার নারীদের, ভারতের বেটিদের ইজ্জত বাঁচাবার স্বার্থে যদি রাজপথে নেমে লড়াই করে একটা আইন তৈরি করতে পারে যে নারীদের ঘরে কেউ যদি রেপ করে ওই রেপিস্টকে ফাঁসি দেওয়া হবে, এই আইন যদি তৈরি করতে পারে, তাহলে ওই পীরজাদা ওই মৌলানারা কি ভুল কাজ করলো? অপরাধটা কোথায়? আপনি কি বুঝবেন? আপনার তো টাকার অভাব নেই, আপনার তো বাড়ির অভাব নেই, আপনার তো গাড়ির অভাব নেই, আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু আপনি জিজ্ঞাসা করুন ওই ভ্যানওয়ালাকে, জিজ্ঞাসা করুন ওই ড্রাইভারটাকে, জিজ্ঞাসা করুন ওই সেলসম্যানটাকে, জিজ্ঞাসা করুন ওই দিনমজুরটাকে, জিজ্ঞাসা করুন ওই চাষিটাকে, জিজ্ঞাসা করুন ওই লেবারটাকে, যার ঘরে দুটো মেয়ে আছে, মাথায় মাথায় বড় হয়ে গেছে, আজকের দিনে বিয়ে দিতে গেলে যত কমই হোক 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ খরচ। তাকে জিজ্ঞাসা করুন ভাই জীবন যাপনটা কেমন চলছে? ও রাত্রিরে ঘুমাতে পারে না, চোখের পানি ফেলে কাঁদে। সকালে মেয়ে বালিশ গুছোতে গিয়ে জিজ্ঞাসা করে আব্বা আপনার বালিশ ভিজে কেন? বাপ মেয়েকে নিজের কষ্টের কথা বুঝাতে চাইলে বাপ কথা ঘুরিয়ে দিচ্ছে, মা চোখটাই কি হয়েছে, কতদিন পানি কাটছে। কিন্তু মেয়ে বুঝতে পেরে গেছে কোন দিন গিয়ে বিষ খাচ্ছে, কোন দিন গিয়ে টেনে গলায় কাটছে, কোন দিন গলায় দড়ি দিচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী যদি বাংলার কোটি কোটি যুবকদের ঘরে এক জায়গায় করে বাংলার ওয়াকফ সম্পত্তি দখল করে গরিব মেয়েদের বিবাহ চললে 5 লাখ করে টাকা যদি দিয়ে দিই, তাহলে বিশ্বের পীরজাদা মৌলানাদের বুক ফাটছে কেন? জবাব দরকার আছে। এটা অপরাধটা কি আমার? এখানে আমার অন্যায়টা কোথায়? আজ আমাদের হাজার হাজার কোটি টাকা 73টা বছর ধরে কংগ্রেস, বামপন্থী, টিএমসি সবাই মিলে লুটে পুটে খাচ্ছে। আর লজ্জা লাগে না? 100টা কলকাতায় দেহ ব্যবসায়ী মেয়ে থাকলে পেটের জ্বালাতে গেছে, 100টার মধ্যে 70টা তোর মুসলিম বোন আছে, গলায় দড়ি দিয়ে মরে যা। এরকম বেঁচে থাকার থেকে মরে যা ভালো তোদের। তাই তো খোদা বারবার গজব পাঠাচ্ছে, আরো পাঠাবে। আমি চেয়েছি কোন দিদিমুদি বাম কংগ্রেস কারো নয়, আমাদের সম্পদ আমাদের হাতে থাকবে। আমরা ওই মেয়েগুলোকে ওখান থেকে উদ্ধার করব, ওদের গাড়ি, ওদের থাকা, ওদের বাড়ি ভালো পাত্র দেখে বিবাহ দিয়ে ভদ্র স্বাধীনভাবে জীবন যাপন করানো হবে। আগামী দিন কোন মেয়ে যেন পেটের জ্বালায় যেন দেহ বিক্রি না করতে হয়, এর জন্য ওয়াকফ সম্পত্তি দখলের লড়াইয়ের দরকার আছে না? হুজুরের ছেলে কেন করবে? ওইগুলোকে বার করে নিয়ে আয়, নারীদের সুরক্ষা দে, ধর্ষণদের ফাঁসি দে, মদ বন্ধ করে দে। যে পণ নেবে 12 বছরের ছেলে, ছেলের মা বাপকে জেলের আইন করে দে। প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহের জন্য 5 লক্ষ করে ব্যবস্থা করে দে। প্রত্যেকটা গরিব ছেলের হাতে কলম দে, খাতা দে। প্রত্যেকটা লোকের পেটে খাবার, থাকার জন্য ছাদ, বাড়ি এবং পেটের খাবার জন্য চাকরি, যে কোনো একটা ব্যবস্থা করে দে। আব্বাস সিদ্দিকী কেন আসবে? আসবে না? ঠিক না বেটি? 73 বছর ধরে এত ভালোবেসেছে, 30% মুসলমান, চাকরি হলো 1%। এটা তো গেল। বারবার দেখা যাচ্ছে কখন আমার মসজিদে হামলা, কখন আমার মাদ্রাসায় হামলা। মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়,
এই বলছে না, বলেন কি করতে পেরেছো যারা বলছে বলো, কিছু করতে পেরেছো? কেন পারোনি? কেন? যে বলছে সে আর যে ক্ষমতায় আছে দুজনে একদিকে। আমি ওই জন্য আমার কিছু নেই, আমি করতে পারছি না। আজকে এক এমপি বলল লাউড স্পিকারে আজান বন্ধ। ওই এমপিটাকে কোনো পীর সাহেব, পীর যারা মৌলী সাহেব, হাই সাহেব কেউ শাস্তি দিতে পারলেন? কেন পারলেন না? কেন পারলেন না বলবেন তো? আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? রাস্তায় নামবেন, রাস্তায় নেবে সমাধান হয়, মিছিল করবেন সমাধান হয়। এই যে কথাটা বললো, এই কথাটাই তো দেশদ্রোহীদের কথা। কারণ ভারতের সংবিধান বলছে যে যা ধর্ম পালন করবে কারো ধর্মের উপরে আঘাত দিতে পারবে না। তুমি একটা এমপি হয়ে সাধারণ মানুষের আলাদা কথা, তুমি আঘাত দিলে তুমি সংবিধানকে অপমান করেছো। সংবিধান অপমান করার জন্য তার তো জেল হওয়া দরকার। কই বাংলার নেত্রী জেলে দিয়েছে? কেন দেয় না? এই কথা বুঝছেন না, বোঝেন না? এইটা যদি আব্বাস সিদ্দিকী বলে যে এদের উপরে ভরসা করিস নি রে, আয় নিজেরা নিজেদের ঐক্য তৈরি করি। আমরা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, আমরা মুসলিম সমাজের মানুষ, আমরা এক হয়ে চল, নিজেরা এক হয়ে একটা নতুন সমাজ তৈরি করি। তো অসুবিধে কোথা হচ্ছে? এই ইসলামে হারাম নাকি রাজনীতি করা? যে রাজনীতিকে ঘৃণা করে সেই ইসলামের একটা আইন, একটা সিস্টেমকে ঘৃণা করলো, তার জন্য ফতোয়া কি হবে মুফতির থেকে নিলেন। শুনছেন? রাজনীতি আলাদা জিনিস, দুর্নীতি আলাদা জিনিস। ভালো ভালো লোক আসে না বলে ওই খারাপ জায়গাটা, শূন্য স্থানটাই খারাপ লোক ঢুকে গেছে। তাহলে ভালো লোকগুলোকে আসতে হবে তো। আমি অনেক ভালো ভালো লোককে ডাকছি, তাদের একটাই কথা, আপনারা যখন এসেছেন আমরা যাব, না হয় ও জায়গায় আমাদের যাওয়া উচিত হবে না, হুজুর মেরে ফেলবে আমাদের। শুনছেন না? তাহলে আজকে ক্ষমতা কার হাতে? চোরের হাতে, ডাকাতের হাতে, খুনির হাতে, রেপিসের হাতে, তুলাবাজের হাতে। যারা দেশদ্রোহী, দেশের সংবিধান মানতে চাইছে না, বেশিরভাগ তারা নেতা হয়ে বসে আছে। কিছু ভালো আছে, বেশিরভাগটা এদিকে হয়ে গেছে। তাহলে বলুন, ভালো লোকরা আগামী দিন বাঁচতে পারবে? হ্যাঁ, উপাড়ায় আগুন লেগেছে, তুমি চুপ করে আছো। আরে আগুনের কাজ তারপরে 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 সবাইটাকে পুরানো, ঠিক না বেরি? আজ হুজুর চুপ করে আছেন, আমফানের গরিবের মেরেছে তো আমার কি আছে? হুজুর কাল আপনার পালা আসছে। অলরেডি শুরু হয়ে গেছে তো, অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদে 7 জনের বেশি গেলে ইমামের নামে কেস হচ্ছে। কথা বুঝে আসছে না? ইমামও তো একটা হুজুর, ছোট হুজুর আর বড় হুজুরও হুজুরই তো। তা শুরু হয়েছে না হয়নি? কি গো, কথা খারাপ লাগছে? বোঝার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন। আজ যে রসুল আমাদের ঘরে বাঁচা স্বাধীনতা শিখালো, যে রসুল আমাদের ঘরে মায়ের প্রেম করা শিখালো, বাপের প্রেম করা শিখালো, বোনের ভালোবাসা দেওয়া শিখালো, বেটিকে বাঁচাবার প্রেম শিখালো, আজকে সেই নবীকে বার 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 অপমাননা করা হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? আজকে দেখুন, কখনো আমেরিকা, কখনো ফ্রান্স, কখনো ব্রিটেন, কখনো আমার ভারতে একদল দুপায়ে পশু, তারা বার 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 হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিচ্ছে। এতে আমার নবীর কিছু যায় আসে না, আমিও জানি। কিন্তু আমি তো ভালোবাসি তিনাকে, এবং তিনি মানবতার মুক্তিদাতা, ইনসানিয়াতের মুক্তিদাতা, আমান প্রতিষ্ঠাকারী, সম্প্রীতির মুক্তিদাতা। সেই রকম একটা মহান ব্যক্তিকে বার বার আঘাত দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি, মিছিল করছি, মিটিং করছি। আরে এতে সমাধান হবে না। সমাধান করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে। কথা বুঝে আসছে? আইন করতে হবে, আইন। কোন ধর্মগুরুর উপরে আঘাত দেবে না,
কেন ধর্মগুরু হলো? কারো না কারো ভালোবাসার মানুষ। আমি যদি রামকে গালিগালা দিই, তাকে যিনারা ভালোবাসে তিনাদের মনে কষ্ট হবে। আমি যদি গৌতম বৌদ্ধকে গালিগালাজ দিই, গৌতম বৌদ্ধর মানুষের ভাবাবেগে আঘাত লাগবে। তাই কখনো গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান। কখনো ইসলাম কাউকে গালি দিতে বলে না, আমি দিই না, কিন্তু বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে। এই জায়গায় আইন তৈরি করা দরকার আছে না নাই? কারো কোনো গুরুত্ব আছে? আজ চুচুড়ার মসজিদ তালা মেরে দিয়েছিল, মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই টিএমসি সরকার। কলিকাতায় 70টার উপরে মসজিদ বন্ধ পড়ে আছে, যেখানে বলতে দুঃখ লাগছে শোর পর্যন্ত চড়ছে। তত্ত্ব সহ কথা বলছি, কম বেশি। আবার শুনছি এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙার পরিকল্পনা করছে। আরে এয়ারপোর্ট হবার আগে মসজিদ ছিল, এয়ারপোর্ট তো পরে হয়েছে। এতদিন ফ্লাই উঠছে নামছে, কোনো অসুবিধা হয়নি, আজ কেন অসুবিধা দেখা দিচ্ছে? এ মুসলমান, এখনো ঘুমিয়ে থাকবে? এখনো তোমরা ভাববে না যে তোমাদের অস্তিত্বকে মিটাচ্ছে, তোমাদের ইতিহাসকে মুছে দিতে চাইছে, যাতে এনআরসির সময় তোমরা প্রমাণ না করতে পারো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আমাদের অবদান ছিল। ওই অবদান দেখালেন ওই মসজিদ। আমরা ব্রিটিশদের আগে দেশে ছিলাম, ওই অবদান ওই মসজিদ। এই ঐতিহাসিক জিনিসগুলোকে মুছতে চাইছে, যাতে করে তোমরা বলতে না পারো। তাই আমি আব্বাস সিদ্দিকী বারবার আওয়াজ তুলছি, আসো আমরা এক হয়ে দেশের গণতন্ত্র ও দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করি। এই মহান কাজে আমার সাথ দিতে রাজি আছেন? সাথ দিতে রাজি আছেন? এ হাত সত্য না মিথ্যা? মুনাফিকি করছেন না তো? হাত নাবান, শুধু হাত তুলে দেবেন। কাল কেউ এসে বলবে আব্বাস সিদ্দিকী সাথ দেবে না, বলো হাত তোলো, আবার তুলে ফেলবেন তো, ঠিক না বেটি? ভাবেন ভাই, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বসে আছে, এক মানুষ এসে রসুলকে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি? ইসলামে সব থেকে ভালো কাজ কি? আল্লাহ রসুল বলছেন গরিবকে ভোকাকে খানা খাওয়ানো হলো ইসলামের সব থেকে ভালো কাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবদের খাওয়ানো দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে করোনা গেল, লকডাউনের সময় ফুরফুরা শরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কয়েক লক্ষ লোক ব্যক্তির মুখে খাবার দিয়েছে। এটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কিন্তু দুঃখের সাথে বলছি, আব্বারা ভুল বুঝবেন না, দুঃখের সাথে বলছি, এই টিএমসি গভর্নমেন্টের কিছু কিছু দুষ্কৃতী মানুষ বিভিন্ন জায়গায় আমার সংগঠনের ছেলেগুলো খাবার দিতে গেছে বলে মেরেছে। আপনাদের কাছে খবর আছে কি জানি না, আছে খবর? তাহলে চিন্তা করুন এরা কারা। এবার এই কথা বললে হয়তো আপনাদের মাথায় লাগবে যে ভাইজান আপনি যা করছেন বিজেপি চলে আসবে, মাথায় যেতে পারে তো নাকি? কি গো মাথায় যাচ্ছে? আরে ভারতটা তো চালাচ্ছে বিজেপি, পশ্চিমবাংলা কি ভারতের বাইরে? দেশ চালাচ্ছে বিজেপি, আর আপনি বলছেন বিজেপি চলে আসবে। তার মানে কত বোকা আপনাকে বানিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় অলরেডি 18টা চলে এসছে বিজেপির এমপি, আপনি বলছেন বিজেপি চালাচ্ছে। অলরেডি আপনারা বিজেপির এমপি ছায়াতলেই আছেন, তাই তো নাকি? তাহলে আবার বলছেন বিজেপি চলে আসবে। যখন আপনার এলাকায় অশান্তি হলো, আপনার এমএলএ ঘর ছেড়ে পালিয়ে গেল, আবার বলছেন বিজেপি চলে আসবে। কলিকাতায় বিজেপি মিছিল করে যাচ্ছে, বাংলার নেত্রী নবান্ন ছেলে পালাচ্ছে। তা যারা পালায় বিজেপিকে দেখে, তাদের দ্বারা বিজেপি রুখা সম্ভব? তাই তো আমি আব্বাস সিদ্দিকী বলছি, আসুন আমরা বিজেপি রুখবো। তাই আবার এখান থেকে আহ্বান দিচ্ছি, কে বাম করেন, কে টিএমসি করেন, কে কংগ্রেস করেন, সবাইকে আমি আহ্বান করছি আগিয়ে আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, আমরাই বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ।
বিশ্বাস করে আগিয়ে আসতে হবে তো। দনমনও করছে, কি হবে রে বাবা? আরে এত বছর যাদের উপরে বিশ্বাস করলেন তারা কি করেছে আপনাদের? হ্যাঁ, এই জামডাঙ্গা সমস্ত ভাই আপনারা যদি এক হয়ে যান, গরিব মানুষ যারা আছেন, তাহলে কোন অসুবিধে হবে? আপনাদেরকে ক্ষতি করতে পারবে? বুঝার চেষ্টা করেন। আমি এই কথা কোনো বলছি খারাপ লিখছেন নাকি? না, মুখ খুলে বলবেন ভাই, সবাইকে বলছি। শোনেন ভাই, ভাবতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি মনে পড়ে যায় আমার বাড়িতে আমার মা বিমারে আছে, অপারেশন করতে 1 লাখ টাকা লাগবে, গরিব মানুষ ভ্যান চালিয়ে খান, আপনার নামাজটা কেমন হচ্ছে বুঝতে পারছেন তো? ওই 1 লাখ উদ্ধারের যদি ব্যবস্থা থাকে তাহলে নামাজটা ভালোভাবে হবে, ওটাও দরকার আছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর ইতিহাস শোনে। নবী পাক কি করেছিলেন? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে বলেছিল কেউ মানে না, আল্লাহ নবীর দিকে 1, 2, 3 করে বাড়তে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা ইয়াসরিফে চলে গেল। মদিনা জমিনে গিয়ে নবী আমার রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহ নবী নিজে রাষ্ট্রপ্রধান হলেন। ওই রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহ নবী 10 মাস 10 বছর দেশ চালিয়েছিলেন। এ যুবকেরা, দেশ চালানো, সমাজ ব্যবস্থা চালানো, রাজনীতি করা, এটা আমার নবীর সুন্নাহ। বুঝে সুবহানাল্লাহ বলছেন তো নাকি? বুঝে সুবহানাল্লাহ বলছেন তো? রাজনীতি করা কার সুন্নাহ? দেশ চালানো নবীর। তবে দেশ চালানোর নামে দেশকে বিক্রি করব এটা নয়, ওটাকে রাজনীতি বলে নেই, ওটাকে দুর্নীতি বলে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রনায়ক হলেন। নবী আমার আইন করে দিলেন, কেউ যদি নারীদেরকে ধর্ষণ করে, নারীদেরকে হত্যা করে, আইন হয়ে গেল তাকে কতল করা হবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে দোররা মারা হবে, পাথর ছুঁড়ে মারা হবে। এই আইন তৈরি হয়ে গেল। আল্লাহ নবী 10 বছর দেশ চালিয়েছিলেন, সাহাবাদেরকে কিভাবে দেশ চালাতে হবে শিখিয়েছিলেন। এই 10 বছরের বুকে একটা নারী আর ধর্ষণ হয়নি, একটা মা বোন বেটি আর বেহুজ্জতি হয়নি। এ যুবকেরা, আল্লাহ নবী বর্ডারে পাহারাদার করলো, আল্লাহ নবী আইন ব্যবস্থা করলো, আল্লাহ নবী এমন কোন আইনের জন্য, বিচারের জন্য আলাদা ঘর করলো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী গভর্নর তৈরি করলে, এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করে নবী আমার দুনিয়া জমিনে শান্তি, মানবতা, ন্যায়, ইনসাফের, সত্য, মানবতা, রাজনীতির প্রতিষ্ঠাতা অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূল। আমার নবী তো রাজনীতির জন্ম দিয়েছে, সেই নবীর খানদানের ছেলে রাজনীতি করলে অসুবিধা আছে? না হুজুর, সব ঠিক আছে, নবিয়ানা মাহফিলে বসে করবেন কেন? আরে নবীর কাজ নবিয়ানা মাহফিলে বসে হয় না তো অন্য জায়গায় হয়? কথা বুঝছেন না? না, আপনি এই জায়গায় বসে আলোচনা করছেন কেন? দুটো উত্তর দেব। 34 বছর যখন বামপন্থ ছিল, লাস্টের দিকে বামপন্থের অত্যাচার শুরু হলো, যখন ওই বামপন্থের বিরোধী করে ফুরফুরা শরীফ থেকে কোনো পীর সাহেব, পীরজাদা, তখন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে বামপন্থের বিরোধী করে টিএমসির হাত ধরে যখন তুলছিল, তখন তো মনে হয়নি যে নবিয়ানা মাহফিলে বসে রাজনীতির কথা বলবেন কেন? এখন মনে জেগেছে? ও, আব্বাস সিদ্দিকী নিজের দল করছে তাই? বিশ্ব নবী দিবস উপলক্ষ করে নবীর মেম্বারে
পিশাব করে পানি লাইনে নাপাক অপবিত্র রাজনীতির অপদার্থ নেতাগুলোকে তুলে হাত তুলে যদি দেখাতে পারি ইনার সাথে আমি আছি, আপনারা থাকবেন, এটা কি রাজনীতি নয়? এই নবীর মেম্বারে ওই জালিমকে যদি দাঁড় করিয়ে তাকে মাইক দিলেন, সে শুধু মামাটি সরকারের গুণগান করল, তার বেলায় অসুবিধা হলো না নবীর মেম্বার। আর নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশের সন্তান যদি এই মেম্বারে বসিয়ে উলামাদের ঘরে, আলেমদের ঘরে আমার কমকে যদি সজাগ করি যে রাজনীতি করতে হবে, তাহলে আমার বেলায় এত ফতোয়া কেন? এই কথা বুঝছেন না, বলেন না? সমস্যাটা কোথায় বুঝছেন তো? বামপন্থের বেলায় এত টাকা ছিল না যে বামপন্থ কোনো কাউকে টাকা দিয়ে নিজের হয়ে দালালিতে নামাবে। মোটা মোটা টাকা বার করছে, কি করে একে দাবানো যায় এর জন্য অনেকে হই হই করছে। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না, বোঝেননি? নবিয়ানা মেম্বারে কেন বলবে? ভাই নবী রাজনীতির কথা যখন শিখিয়েছিল, কোথায় বসে শিখিয়েছিল ভাই? মসজিদে নবাবী শরীফে বসে। শোনেন আব্বারা, মসজিদে নবাবীতে বসে সাহাবাদেরকে রাজনীতি শিখিয়েছে। তাহলে বলুন, আমি আব্বাস সিদ্দিকী নবীর মেম্বারে বসে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে আমি রাজনীতির প্রশিক্ষণ দিতে পারি না? পারি না? এটা আমার দায়িত্ব তো না। তুমি খেলতে নাবো, কি করবি? ঠ্যাং ভাঙবি? এই ঠ্যাং ভাঙবি? বলছে যেদিন নাববে দেখে লবো। কি করবি? কি দেখবি? ঠ্যাং ভাঙবি? শোন, সবর করে আছি, ধৈর্য করে আছি, ভাবিসনি কমজোর। ধৈর্য ধরে আছি, সবর করে আছি, দেশের আইনকে ভালোবাসি তাই। ধৈর্য ধরে আছি, সবর করে আছি কয়েকটা কারণে। দ্বিতীয় নম্বর কারণ হলো এখনো কিছু আমার ভাই জালিমদের সাথে আছে, ওইগুলোকে বার করতে হবে। যদি মারপিট করে ফেলি ওরা রয়ে যাবে, ওই জন্যে সবর করে আছি। 3 নম্বর, সবর করে আছি, ধৈর্য ধরে আছি এই জন্যে দেশের প্রশাসন ভাইদেরকে ওপরে এখনো আমরা আস্থা রেখেছি। 4 নম্বর, সবর করে আছি, ধৈর্য ধরে আছি, গণতন্ত্র সিস্টেমটাকে চালু করব তাই। বাংলার রাজনীতি নোংরা, বাংলার রাজনীতিতে মারপিট হয়, অন্য অন্য রাজ্যের রাজনীতিতে মারপিট হয় না, বাংলায় হয়, আর শুধু মুসলিম এলাকায়। আর এই মারপিটে কার গায়ে সিপিএম এর স্ট্যাম্প, মরছে মুসলমান। কার গায়ে বামফ্রন্টের স্ট্যাম্প, কি বলে টিএমসির স্ট্যাম্প, মরছে কিন্তু মুসলমান। কার গায়ে কংগ্রেসের স্ট্যাম্প, মরছে মুসলমান। কার গায়ে বিজেপির স্ট্যাম্প, সেটাও দেখি মুসলমান। আর ওই পাড়ায় যেন মধ্যে দলই নেই, কোনো মারপিটই নেই। তাহলে এটা বুঝতে কিছু বাকি রইল? এটা মারার কল। বুঝে আসছে? তাই ধৈর্য ধরে আছি বলে কমজোর মনে করো না। আসো না, আজ আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি বলে যাচ্ছি, আমপানের টাকা যারা চুরি করেছে এরা চোর, এরা দেশের গরিবের লুট করেছে। এটা গণতান্ত্রিক ভাবে বলে যাচ্ছি। তোমার যদি ক্ষমতা থাকে, কালকে এই জায়গায় আবার মিটিং করে লোক জড়ো করে বলো যে আমপানের জায়গায় যারা টাকা চুরি করেছে তারাই তো প্রকৃত মমতার সৈনিক। বলো দেখি কত মায়ের লাল হয়েছে। এটাই হবে গণতান্ত্রিক। তুমি বোম বন্দুক দেখাচ্ছ কেন? তুমি ছেলেদের ঘরে মিথ্যা কেস দিচ্ছ কেন? তুমি ছেলেদের উপরে জুলুম করছো কেন? কেন তুমি আঘাত করছো ছেলেদের ঘরে? ওটা গণতন্ত্রের বিরুদ্ধে। দেশের নেতৃত্ব হয়ে, দেশের পদে থেকে, রাজ্যের পদে থেকে যদি আপনারাই দেশের সংবিধানকে হত্যা করেন, তাহলে দেশবাসী একদিন খাববে, বাংলার মানুষ একদিন খাববে। যখন দেশ বাঁচানোর পাট এসে যাবে, তখন আর প্রশাসনের আশায় থাকবো না। একসাথে বেরোবো 2-10 লক্ষ, আর হাতে থাকবে ঝাঁটা। যত ময়লা আছে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে পুরো বাংলা থেকেই বার করে দেবো। কথা বুঝে আসছে না? নাই? তুমি জানো নি আমি যে কাজ করছি
আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য করছি। আমি যে কাজ করছি আমার দেশকে ভালোবেসে করছি। আমি যে কাজ করছি আমার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াই করছি। বলো না, তোমারও স্বাধীনতা আছে, তুমিও মাইক লাগাও, লাগিয়ে বলো যে এই কথা কোনো ভুল, এই কথা কোনো ভুল। আমার কোনো কথা যদি ভুল হয় আমার বিরুদ্ধে কেস করো, আইন আছে, কোর্ট আছে। মাস্তানি করছো গরিব গরিব লোকগুলো খেলিয়ে। হ্যাঁ, লাস্টে মন্ত্রী আনছে, এমএলএ আনছে, এমপি আনছে, গুনে গুনে 140-45টা লোক হচ্ছে না। লাস্টে বলছে ওরে সব মনে হয় না, চল কিছু হুজুর দাওয়াত করে নিয়েছি, যদি লোক হয়। যতই চেষ্টা করিস তোদের মরণের সময় এসে তোরা দাঁড়াতে পারবি না। কেন আল্লাহর পক্ষ থেকে যখন মার হয় জালিমদের ওপরে, ওই জালিমদের ঘরে যারাই তুলতে যাবে তাদেরকেও আল্লাহ বেইজ্জতি করবে। কথা বুঝে আসছে? এই বাংলায় কত মেয়ে রেপ হচ্ছে জানেন? আরে সব চেপে দেওয়া হচ্ছে কেসকে। যেমন ইউপির মনীষা বোনটাকে রেপ করা হলো, একদল দুপায়ে পশুরা। কথা বুঝে আসছে? তার কয়েকদিন পরেই এই বাংলার কুচবিহারে একটা মুসলিম মেয়েকে রেপ করেছে, সেই খবর নাই। ওটাও যেমন অন্যায়, এটাও তেমন অন্যায়। শুধু বলছে আসামের মাদ্রাসা বিজেপি বন্ধ করে দিয়েছে। আরে বিজেপিকে কোনো ইমানদার সাপোর্ট করতে পারে না, ঠিক না বেঠে? বিজেপি আমার দেশের দুশ্মন, বিজেপি আমার দেশের সংবিধানের দুশ্মন, বিজেপি আমার গণতন্ত্রের দুশ্মন। আরে বিজেপি শুধু মুসলমানদের দুশ্মন নয়। এয়ার ইন্ডিয়া যখন বিক্রি করে দিল, 1,22,000 লোকের চাকরি চলে গেল। তার মধ্যে কম বেশি 2,000 মুসলমান ছিল, 1,20,000 হিন্দু ভাইয়ের চাকরি গেছে। তাহলে মুসলমানদের ক্ষতি করছে বিজেপি শুধু? বিজেপি মাত্র 10% পুঁজিপতি ছাড়া 90% কে কু ধর্মের জানি না, সবাইকে বিজেপি ক্ষতি করছে। এক কথা বুঝছে? শুধু সেই বিজেপির কথা আমাদেরকে বোঝাচ্ছে। বিজেপি দেখেছো আসামে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, বাংলায় যদি এসে যায় বন্ধ হয়ে যাবে। তোমরা খবর রাখো, 2011 থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ আছে। এই বুঝছেন? শিক্ষক নিয়োগ বন্ধ মানে কি? মাদ্রাসা কোনো তিলে 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 ধ্বংস হচ্ছে। কে করলো 2011 থেকে? বিজেপি। এক কথা বুঝছে? অতএব টাকা রিপিট আর রিপিট। তথাপিও এরপরেও যদি কোনো টিএমসি লোকের সন্দেহ হয়, আমি আবার বলছি তোমার নেতা নেত্রীদেরকে বুঝাও। আমি আহ্বান জানাচ্ছি, বাম, কংগ্রেস, টিএমসি, আব্বাস সিদ্দিকী সবাই মিলে একসাথে দল করব বিজেপিকে রুখার জন্য। আসো দেখি, চলো সবাই মিলে বিজেপিকে রুখবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? দেখি কত তোমার টিএমসি বিজেপি বিরোধী তখন বুঝে যাবে। আমি আহ্বান করলাম, বাম, কংগ্রেস, টিএমসি, আমি আরো ছোট ছোট যত দল আছে সবাই মিলে জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো। কই দেখি আসে কি? শুধুমাত্র বিজেপি আসলে বিজেপির প্রতিদ্বন্দ্বী যেন আব্বাস সিদ্দিকী না হয়ে যায়, তাহলে বিজেপি যে উদ্দেশ্যে আসবে ওই উদ্দেশ্য সাকসেসফুল হবে না। কারণ আব্বাস সিদ্দিকীর কাছে স্পেশাল একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের পাওয়ার কতটা শুনবেন একটা? হ্যাঁ, আফগানিস্তানের জমিনে আমার দেশের ইমাম সাহেব ভাইয়েরা, আপনারা একটু শুনুন, ঈমান মজবুত করুন। এখন ইমামদের ঘরে দাওয়াত দিয়ে ধুতি দেওয়া হচ্ছে অনেক জায়গায়। আপনাদের এলাকায় দিচ্ছি কি জানি না, অনেক জায়গায় দিচ্ছে। ভাই গল্পের কথা বলছেন, আমার কাছে সব ছবি টবি আছে। চিন্তা করুন কি করতে চাইছে এরা। খারাপ লাগলে বলেন, দোয়া করে দিচ্ছি। একটা ইমানদারের কথা বলি, শোনেন। আল্লাহ বাগে ইমাম বান্দা, আফগানিস্তানে যখন আমেরিকা সৈন্যরা হামলা করেছিল, আমেরিকা মানুষেরা, আমেরিকা সৈন্যরা
আফগানকে দখল করে নিবার জন্যে ওই সময় যখন হামলা করেছিল, ওই হামলাতে দেখা যায় একজন ইমাম সেই ঈশা নামাজ পড়ে সে তিনা ঘরে দিকে ফিরে যেতেছিল। আমেরিকার সৈন্য তাকে বন্দি করে এমন করে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে দেখে তারা সব শরাব পান করতে লেগেছে। ওই ইমামকে কামানের সামনে, ট্যাঙ্কারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তাকে উড়িয়ে দিবার হুমকি দেওয়া হচ্ছে। ইমাম বলতে লেগেছে, আমাকে কিছু করো না, আমার 3-4টে বাচ্চা আছে, ছোট ছোট 4টে বাচ্চা রয়েছে, কি হবে উপায় তাদের? আমি কিছুই তো করিনি, আমাকে কেন মারবে? ওই সময় ইমামকে এমন একটার পর একটা জুলুম অত্যাচার করতে লেগেছে, ভয় দেখাতে লেগেছে। এমন করে ইমাম সে আল্লাহকে সাহায্য চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে সাহায্য করে। এমন সময় কমান্ডার চিফ যে ছিল সে বলতে লেগেছে, শুনেছি নাকি মুসলমানদের কোরআনের বড় ক্ষমতা আছে, এই ইমাম কোরআনের কিছু ক্ষমতা তুমি দেখাও। ইমাম বলতে লেগেছে, কি দেখতে চান? ওই সময় বলতে লেগেছে, কোরআনের ক্ষমতাতে ওই 12টা ট্যাঙ্কারকে পুড়িয়ে দিতে হবে, আগুন ধরিয়ে দিতে হবে, বাষ্ট করে দিতে হবে। আল্লাহর ইমাম বান্দা এই কথাটা শুনে শুকরিয়া আদায় করলে চোখটা বন্ধ করে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, এবারে আপনার কোরআনের ইজ্জত রক্ষার ব্যাপার, এবারে আমার ইমামের জানের ব্যাপার নয়। আল্লাহ আপনি কোরআনের ইজ্জতকে রক্ষা করে। আফগানের জমিনে হাত দিলে মাটি এক মুঠো নিলে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই বলে যখন বালিটা ওই ট্যাঙ্কারে দিয়ে ফু দিয়ে ছুড়ল, আমার আল্লাহ পাক ওই বালির কোনাগুলোকে বোমের থেকেও শক্তিশালী করে দিলে 12টা ট্যাঙ্কার বাষ্ট হয়ে গিয়ে দাও দাও করে আগুন লেগে যায়। ভাই, কোরআনের তো কখনো ক্ষমতা মেটে না। আজও সমস্যা হচ্ছে কেন? আরে ছোঁড়ার মতো ইমানদার দরকার। ইনশাআল্লাহ আমার ইমানে আমার বিশ্বাস আছে, কথা বুঝে আসছে? আমার বিশ্বাস আছে, কেন জীবনে কখনো রাসূল ছাড়া কারো গোলামি করিনি, আল্লাহ ছাড়া কোনোদিন কারো দাসত্ব করিনি। আর কোনোদিন কার পয়সা আছে, কে কত বড় লোক ওটা ভাবিনি, তোর আছে তো আমার কি যায় আসে। আমি কখনোই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি, আর কারো কিছু লোভ শখও আমি করিনি, কারো দিকে তাকিয়ে বসে থাকিনি। অনেক জায়গায় জলসাই নেবেজি কমিটি হয়তো বাড়িতে গেছে বেচারি আনতে, আমি দাঁড়াই না, পয়সা লিবার অপেক্ষায় থাকিনি। যা কেস মধ্যে থাকলে 1 মাস পরেও পাবো, চল ঘরে যেতে হবে। এখন কথা বুঝছেন না? তকদিরের উপরে বিশ্বাস করি। অতএব ভাই, আজ বহুত ষড়যন্ত্র চলছে, বহুত প্ল্যান চলছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় সংক্ষেপে এসেছি, আমি আগামী দিন আপনাদের এলাকায় হতে পারে, সাধনপুর মাঠেতেও হতে পারে, ডিসেম্বরে দল ঘোষণা হবে। আর আমার দল মুসলিম, দলিত, আদিবাসী সমস্ত ভারতবাসী থাকবে। তাই শুনছেন, অসুবিধা আছে? আমার দলের সমস্ত ধর্মের মানুষ থাকবে, গরিব, অসহায়, শিক্ষিত, ভদ্র সমস্ত মানুষ নেতৃত্ব দেবে। সমস্ত ধর্মের মানুষ আমরা এক জায়গায় হয়ে দল করব, কেন রাজনীতি করতে এসেছি ভারতের সেবা এবং ভারতবাসীর সেবা, ঠিক না বেটি? সমস্ত ধর্মের মানুষ থাকবে আমার দলে, অসুবিধা আছে? দ্বিতীয় নম্বর, কিন্তু ওপেন একটা কথা বলি, মেন ল্যাটাই কিন্তু আমার হাতে থাকবে। কেন? এই বাংলার কোটি কোটি মা বাপ ভাই বোন, শুধু মুসলমান নয়, আপনারা ভুল বুঝবেন, গায়ের ইসলাম ভাইয়েরাও, আদিবাসী দলিতরাও আমাকে একটা বড় বুক বেঁধেছে, বড় আশা করেছে, হয়তো আমরা এবার একটা মুক্তি পাব। এই জায়গায় আমি যদি কারো হাতে ল্যাটাই ছেড়ে দিই, আর সেও যদি জিতার পরে দালাল টাইপের হয়ে যায়, আমি তো আমায় চিনি রে বাবা, আমি তো আমায় চিনি, আমি তো আপনাকে চিনতে পারছি না। তাই মাফ করবেন, মূল ল্যাটাইটা কিন্তু আমার হাতে থাকবে। আপনাদের কারো অসুবিধা আছে?
আমার আদিবাসী দলিত ভাই, মতুয়া ভাই, তিনাদেরও অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, অসুবিধে নাই, তিনারা একসাথে মিলে সব আগাতে চাইছে। তিনাদের সব টিম তৈরি করছে, আমরা জোট করব, কথা বুঝে আসছে। এই ল্যাটাই নিয়ে একসাথে আগামী দিন আগাবো। এই কাজে আলহামদুলিল্লাহ ডিসেম্বরে দল ঘোষণা হবে। ডিসেম্বরের পরে আপনাদের সাধনপুর মাঠেতে বিরাট জনসভা হবে। সেখানে মুসলিম বক্তা আসবে, হিন্দু ধর্মের আসবে, দলিত ধর্মের আসবে, আদিবাসী ধর্মের আসবে, মতুয়া বোন ভাইদের মধ্যে থেকে আসবে, সবাই আসবে সমস্ত সম্প্রদায়ের বক্তব্য দিতে। আপনারা সেখানে শরীক হবেন না? সবাই যাবেন না? ভাড়া দিতে পারবো না, বিরিয়ানির প্যাকেট দিতে পারবো না, চেয়ারও দিতে পারবো না, খবরের কাগজ সাথে করে নিয়ে যাবেন, বসিয়ে বিছিয়ে বসবেন, চটও দিতে পারবো না। কেন আমার কোনো কাউকে লুটা তুলা ভ্যান চালিয়ে এসেছে 200 টাকা, 10 টাকা দিয়ে যা, এসব হচ্ছে না। এই মানুষকে বাঁচতে দিচ্ছে না এরা। এসব পয়সা নেই ভাই আমার কাছে, কথা বুঝে আসছে। খবরের কাগজ নিয়ে যাবেন, তেরপল নিয়ে যাবেন বা চট নিয়ে যাবেন, নিজে বগলে করে নিজে বিছিয়ে নিজে বসবেন বাপ। কেন? এ দল আমাদের সবার, ঠিক না বেঠিক? এ জিত আব্বাস সিদ্দিকীর জিত নয়, এ জিত আমাদের গরিবদের জিত। এ জিত আব্বাস সিদ্দিকীর জিত নয়, এ জিত ভারতের সংবিধানকে বাঁচাবার জিত। এ জিত আব্বাস সিদ্দিকীর জিত নয়, এ জিত গণতন্ত্রকে বাঁচাবার জিত। বসেন, আজানটা হয়ে যাক। কটাই জামাত? ওটা ওটি করুনি, এটা আদবের খেলাফ। বসে কোমরে লাগছে, একটু দাঁড়িয়ে কোমর ঠিক করলে আলাদা কথা, কিন্তু মানুষের যারা বসে দেখতে অসুবিধা হবে তো। বিসমিল্লাহ। হ্যাঁ, ভাইজান দোয়ার পরে জমা মসজিদ বন্ধ থাকবে, দোয়ার পরে জমা। আচ্ছা আচ্ছা, মানে এই মশলাটা করা নেই, জোহরটা ঠিকভাবে করে দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, দোয়া হলো, তারপর মিটিং আসলে জমা। ঠিক আছে। সাইডে প্রচুর মা বোনেরা আছে, চাদরটা ঘুরিয়ে দেবেন। বসেন, আজান হয়ে গেছে। আচ্ছা, আজান দিচ্ছিল, অসটা বন্ধ করেছিলাম কেন? কথা বলেন। আজান দিচ্ছে তো আমি অজ বন্ধ করলাম কেন? কথা বলছেন না কেন? আজান দিবার সময় কথা বলতে আপনারা কি করছিলেন? তাহলে বলুন আপনারা কত অভদ্র হয়ে গেছে। এগুলো চেঞ্জ করতে হবে। শুনছেন? সবটাই তো আমরা শিখাবো, চেঞ্জ করতে হবে। নেক্সট বারে কোনো দিন না হয় আজান যখন দেবে কথা বলবেন না,
আজানের সময় যেটা জবাব দিতে হয়, আপনার না জানা থেকে যেটা ইমাম মুয়াজ্জিন বলবে ওটাকে আপনি একবার মনে মনে রিপিট করবেন। কথা বুঝে আসছে? তাহলেই হয়ে যাবে। খবরদার। তো ভাই, এখানে জলসা শেষ হবে, তারপরে মসজিদে নামাজ হবে। কথা বুঝে আসছে? 4:10 পর্যন্ত হবে, কেন 10 মিনিট আসতে লেট হয়েছিল, 10 মিনিট আমি একটু করে দিচ্ছি। অসুবিধা আছে? আসেন একটুখানি দাঁড়িয়ে সালাম দিয়ে নিয়ে নবী সালাম। ঘুমিয়ে পড়েছিলাম তো, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا رسول কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বোন, আমিন। ইনশাল্লাহ ডিসেম্বরে দল ঘোষণা হবে, ডিসেম্বরের পরে আপনাদের এলাকায় প্রোগ্রাম হবে, আপনারা যাবেন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষও আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শুনতেও আসবে, বক্তা হিসাবেও আসবে। ওই জায়গায় আমরা যাব দুটো বিষয়ে, দেশপ্রেম, দেশবাসীর প্রেমে, দেশ সেবা, দেশবাসীর সেবা। তাহলে সেই জায়গায় স্লোগানটাও হবে দুই ধরনের, দেশপ্রেমের স্লোগান, দেশবাসীর স্লোগান, মনে থাকবে। আর কিছু অশুভ মানুষ চাইবে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করার, কেউ ডিভাইড হবেন না, মিলেমিশে থাকবেন। আপনারা আগামী দিন আমাকে ভাই হিসাবে, সন্তান হিসাবে দায়িত্ব দিচ্ছেন যে আমি আপনাদের হয়ে রাজনীতির ময়দানে আসি, দায়িত্ব দিচ্ছেন। তাহলে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে চলবেন তো? জি। তাহলে আপনারা আজ থেকে বামফ্রন্ট নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, আজ থেকে আপনারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, দাদা হুজুরের মুরিদ। কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে আজ থেকে আপনারা ভাইজানের দলে থাকবেন, বাবাজির দলে থাকবেন, ঠিক আছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, বাম কংগ্রেস নয় তো, টিএমসি নয় তো, না, অনেক হয়েছে, আমাদের নিজেদের একটা থাকা দরকার আছে। আমরা কারো বিরুদ্ধে না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই।
৭৩ বছর তো আপনারা হলেন, না আদিবাসীর উন্নয়ন করেছেন, না দলিতদের উন্নয়ন করেছেন, না মতুয়াদের উন্নয়ন করেছেন, না খ্রিস্টানের উন্নয়ন করেছেন, না শিখ, না পাঞ্জাবি, না মুসলমানের। আসুন একটাবার আমরা রাস্তা দেখাই, চলুন। দেশ ইনশাআল্লাহ পৃথিবীর বুকে 10টা দেশের মধ্যে দৌড়ে যাবে, সেরকম জায়গায় আমরা নিয়ে যাব। কারণ এই ভারতকে আমরা পৃথিবীর বুকে সম্মানের সিংহাসনে সর্বদিক দিয়ে উন্নত করেছি, আমরাই করেছি। তো সেই জায়গায় আগিয়ে আসতে হবে আমাদের ঘরে। দ্বিতীয় নম্বর কথা, আমি একটুখানি চাইছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে রাজনীতি বিষয়ে তিনার কি বক্তব্য, তিনার জীবন ইতিহাসে কি আছে, একটু কিতাব খুলে আপনাদেরকে দেখাতে চাইছি। আব্বাদের সময় আছে তো? ছেড়ে দেবো, আর 15 মিনিট বাকি আছে। একটুখানি বসেন তাহলে, একটু দেখাই। কেন, একটু জানা দরকার। যে কি জানা দরকার আছে তো নাকি? আমার আব্বা কি বলেছে, আমার দাদু কি বলেছে, ও ভালোবাসার জায়গায় ঠিক আছে, দলিলে কিন্তু ঠিক নয়। কথা বুঝছেন না? আব্বা কি বলেছে, দাদু কি বলেছে, ভালোবাসার জায়গায় ঠিক আছে, ভালোবাসায় মানা যায়, যাতে অসুবিধে নেই। কিন্তু দলিল যখন কিছু আলাদা বলে, আপনাকে তখন ইতিহাসটা মানতে হবে, ঠিক না বেটি? চলে আসেন। সর্বপ্রথম যেটা দেখাচ্ছি, এই পত্রিকাটার নাম সুন্নাত আল জামাত পত্রিকা। কি পত্রিকা? সুন্নাত আল জামাত পত্রিকা। এই পত্রিকাটার সম্পাদককে বসিরহাটের হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহে। ভুলে যাব, আর একটা দাওয়াত অ্যাডভান্স দিচ্ছি। 16ই কার্তিক বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফে আল্লামা হুজুরের স্মৃতি জলসা আমার বাইজিদ আমিন ভাইয়ের দায়িত্বে ভাই করেছে। ভাই আমার সঙ্গে উত্তর 24 পরগনা জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে আছে, জানেন তো? আমি আল্লামা হুজুর আমাদের সম্পদ, বাইজিদ আমিনের সাহেবের সম্পদ নয়, আমাদের। আরে রক্তের থেকে আগে ইমানের সম্পর্ক, হ্যাঁ ঠিক না বেরি? বাইজিদ আমিন সাহেবের সঙ্গে ইমানের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, জানি, কিন্তু আমাদের সঙ্গে আগে সম্পর্ক। অর্থাৎ আল্লামা হুজুর আমাদের সম্পদ, ঠিক না বেরি? তাতে আল্লামা হুজুরের স্মৃতি সভা 16ই কার্তিক ভাই পরিচালনা করে পীরজাদা বাইজিদ আমিন সাহেব। সেই জায়গায় আপনাদের সবাইকে যদি পারেন যাবেন, আশা রাখা যায় আমি ওই 3টে-4টের দিকে একটু হাজির দেবো, কিছুক্ষণ থাকবো, একটু আলোচনা করব। আপনারা যদি পারেন বিকালে বা দুপুর 2-3টের দিকে একটু যাবেন, 7-8টা পর্যন্ত হবে জলসা মোট। আবার চলে আসবেন। হুজুরের মাজারও জিয়ারত হলো, একটু আলোচনা জলসা হলো, যে যদি পারেন। এটা হুজুরের প্রকাশিত কথা বুঝে আসছে, হুজুর প্রকাশ করেছে এটা। এই পত্রিকার সম্পাদক আল্লামা রুহুল আমিন সাহেব নিজে। এই পত্রিকাতে আজকাল পেপারে যেমন কে কোথাকার ক্যান্ডিডেট লেখা হয় না, তৎকালীন সময় জমিয়তে উলামায়ে বাংলা আসাম, জমিয়তে উলামায়ে বাংলা আসাম তৎকালীন সময়ে যেসব প্রার্থীকে সমর্থন করেছিলেন তাদের নাম নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলিতে জমিয়তে উলামায়ে বাংলা আসাম সমর্থন করছে, ভোটারগণ তাহাদিকে ভোট দেওয়া বাধিত করিবেন। এই তিনাদের নাম। কটা নাম পাওয়া যাচ্ছে? 44টা। নিবেদন করছে কে? মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তে উলামায়ে বাংলা আসাম। ইনি কে? সেজো দাদোজান, আপনাদের সেজো আব্বা। আপনারা তো আমার বাপ হন, চাচা হন, তার মানে আমার দাদুর ছেলে। যে তাহলে বাপ একটু জানতে হবে। এবং এই 44 জনকে দাদা হুজুর একটা করে চিঠি দিয়েছিল, বাবা এই চিঠি মুরিদের কাছে দেখাবি বাবা। অনেকে আবার বলছে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল? ভাই দেশের খবর রাখেন না, ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল। তখনকারের ভোট ছিল লাটসভার ভোট। কি ভোট?
লাটসভা এখন যেমন লোকসভা হয়ে গেছে, লাটসভা থেকে শুধু নামটা চেঞ্জ হয়েছে, আল্ট্রাটেক এলটিডি সিমেন্টটা নাম চেঞ্জ হয়ে আল্ট্রাটেক হয়েছে। কেন? ট্যাক্স বেশি দিতে হবে, অনেক ট্যাক্স ঋণ হয়ে গেছে, নেম লেভেল চেঞ্জ, পুরাতন ট্যাক্স ছাড়। কথা বুঝে আসছে না? তো এই পুরাতন নামটা চেঞ্জ, শুধু নামটা চেঞ্জ হয়েছে, লাটসভার ভোট। কথা বুঝে আসছে? লোকসভাটা হয়ে গেছে এখন। তাতে ফুরফুরা শরীফের হুজুর লিখছেন, ফুরফুরা জনাব হজরত পীর সাহেব কেবলার অনুরোধ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেগঙ্গা, হাবড়া থানার সমস্ত ভোটারদিগর নিগের অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সভায় বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে কি দিয়েছে? ভোট দেবেন। কে বলছে? দাদা হুজুর পীর কেবলা নিজে। এই দেখেন সই লিখছে, আমি আপনাদের দোয়া খায়ের করতেছি, মৌলানা রুহুল আমিন মহিউদ্দিন হামিদি সাহেবের চিঠি, আমার অনুরোধ, এটা আমার চিঠি, এবং বসিরহাটের খান বাহাদুর আব্দুর রহমান সাহেব হারিকেন লন্ঠন চিহ্ন। যদি ভোট না থাকতো তাহলে চিহ্ন কোথা থেকে এলো? কথা বুঝছেন বাপেরা? এটা গেল কাউন্সিল ভোট, হয় না কাউন্সিল ভোটের চিঠি রয়েছে, দেখুন। মৌলভী তুফাজ্জল আলী বিএল পদপ্রার্থী সাহেব, ইনি কওমের খেদমত করিয়ে আসতেছেন, এই রকম ব্যক্তিকে আমরা কাউন্সিলে চাই। সই দাদা হুজুরের, প্রচার করছে মোহাম্মদ আব্দুল কাদের সেজ হুজুর পীর কেবলা। যে বলে দিচ্ছি, এক মিনিট, এগুলো সব বই থেকে জেরক্স করা তো। সুন্নতুল জামাত পত্রিকা, ৪র্থ বর্ষ, প্রথম সপ্তাহ, পৌষ মাস, ১৩৪৩ সন। যে আপনি যদি চান আমি আরো কিছু দলিল আপনাকে জেরক্স দেবো। ১৩৪৩ সন। আচ্ছা, এটা গেল। আমি একটা জিনিস দেখাবো, শুধু ফুরফুরার হুজুররা তা নয়, দেওবন্দীদের পীর সাহেব, কথা বুঝে আসছে, তাবলীগ জামাতের বড় ইমাম, তিনারাও আমাদের আকীদা জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে, থাকবে উলামাদের মধ্যে, কিন্তু বিহার স্বার্থে, দেশবাসী গরিবকে বাঁচাবার স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। তাই আমি সবাইকে বলবো, সবাই আগিয়ে আসুন। 3 দিন যে ইসালে সব হয়, ওই 3 দিন ইসালে সব ফুরফুরা শরীফের ইতিহাস ও পীর সাহেব কেবলার জীবনী। লেখক হলেন মৌলানা বসিরহাট হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব। তিনি লিখছেন, কোথায় গেল? এই যে ইহা শুধু দিনই জলসা তাহা নহে, ইহা জমিয়েতে উলামায় অধিবেশন হইয়া থাকে। ইহাতে রাজনীতি সমাজনীতির বিষয়েও আলোচনা প্রস্তাবিত পাশ হয়। এই সময় এই স্থলে এসডি ম্যাজিস্ট্রার এবং বহুত এমএলএ মন্ত্রীর পদার্পণ করিয়া থাকেন। 3 দিন জলসাবে, শুধু দিনই জলসা তা নয়, এখানে সমাজনীতির আলোচনা হয়, রাজনীতিরও আলোচনা হয়। আরে রাজনীতির খপ্পরে পড়েই তো আমাদের বাবরি গেল, রাজনীতির পাওয়ারেই তো আমাদের চুচুরের মসজিদে তালা মারা হলো। তাহলে আমার সজাগ হতে হবে না? না এমন লোকের হাতে রাজনীতির ক্ষমতা চলে যাবে, চীনের মতো আইন করে দেবে, কোরআন পড়া যাবে না, তাহলে তখন তুমি কি করবে? রাজনীতির জোরেই তুই বলছে 3 তালাক তুলে দেবো, ঠিক না বেটি? ওই জন্য সমস্ত বিশ্বাস শিক্ষা ওখানে হতো এবং এমএলএ মন্ত্রী যেত। তাহলে এমএলএ মন্ত্রী ভোট না থাকলে হয় কি করে? এরকম বহুত আছে ভাই। আমি ওই 44টা শুধু আর কয়েকটা দলিল দিচ্ছি, 44টা। হ্যাঁ, বেরিয়েছে। বইটার নাম রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, সব রেকর্ড হচ্ছে। পৃষ্ঠা হচ্ছে 97।
বাংলা আসামের জমিয়ত উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়ত উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদরদি মন মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। কতজনকে মিললে? আচ্ছা, আরো আছে বাপ, কিন্তু সময় তো হু করে কারো ইন্তজার করছে না। আর একটা বইয়ের নাম বলছি, যে বইটা ফুরফুরা শরীফ থেকে প্রকাশিত, যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক, বইটার নাম যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক, পূর্ব ভারতের ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলন। সেই বইয়ের 249 পৃষ্ঠা, 249 পৃষ্ঠা, ওই পৃষ্ঠায় লিখছে, জমিয়ত উলামা বাংলা আসামের পক্ষ থেকে, তার আগে থেকে বলছি, শাহ আবু বকর সিদ্দিক রহমাহুল্লাহ জমিয়ত উলামা বাংলা আসামের পক্ষ হইতে হিতস্থ গণদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়নপত্র দান করেন। এবং ইহা নয়, কিছু কিছু জায়গায় কৃষক প্রজা পার্টি বলে একটা দল ছিল, তাকেও সাপোর্ট করেছে। সেই দলেরও কিছু কিছু প্রার্থীকে সাপোর্ট করেছে। বাবা মুরিদরা, ওই দলের অমুক লোকটাকে ভোট দিও, ওই দলের অমুকটাকে দিও, আর আমার অমুক অমুক জায়গায় 44 এটাকে দিও। দাদা হুজুর দাঁড়ায়নি, কথা বুঝে আসছে না? তা আমি আব্বাস সিদ্দিকী যদি এই মানুষের স্বার্থে যদি কাজ করি, তো অসুবিধে কি আছে? আর সেই বইটা কোথায় গেল? আমাদের গভর্নমেন্টের বইটা, আমার দিদির বইটা কোথায় গেল? মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে একটা বই বেরিয়েছে, আজ কানে নে, ইসলাম পরিচয়, বইটার নাম বাপ। 9 ক্লাসের হাই মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ানো হয়। 47-48 পৃষ্ঠায় লেখা আছে, ফুরফুরার পীর আবু বকর, তিনি রাজনৈতিক চেতনা সম্পন্ন ছিলেন, তিনি রাজনীতি করতেন, উলামাদের ঘরে রাজনীতি করাতে উৎসাহিত করতেন। আমি বলিনি একটাও কথা, যতগুলো দিলাম একটা আব্বাস সিদ্দিকীর কথা নয়। অতএব আব্বাস সিদ্দিকীর টুটি যারা টিপছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কমজোর বলে আমাকে মারছেন, রুহুল আমিন সাহেবকে যে ধরুন, কেন লিখেছেন? মেজো হুজুর পীর কেবলা দাদু জানে, দাদা হুজুরের জীবনী লিখেছে, তাতে লিখেছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আরে রাজনীতি করা তো ফরজে কিফায়া, করতে হবে তো, এটা ইসলামের কাজ। ভালো ভালো লোক ছেড়ে দিয়েছে বলে তো চোরগুলো ঢুকে বসে আছে, দুদি পরে দাঁড়িয়ে মতে মুসলিম দাবি করে এরকম অনেক মুসলমান ঢুকে বসে আছে, ঠিক না বেঠিক? আরে আমাদের মুসলমানের পাটটা ভালো ভালো লোকের হাতে থাকবে, ঠিক না বেঠিক? কিছু বলবেন? মুসলমানের পাটটা ভালো ভালো ডাক্তার, উকিল, জজ ভালো ভালো লোকের হাতে থাকবে, না হয় বাইরে মুসলমান, ভেতরটা সব জালিম, তাদের হাতে গিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আগামী দিন আমি চাই বাংলার প্রত্যেকটা গরিব ঘরের ছেলে মেয়ে যারা 90%-এর উপর নাম্বার পাবে, ওয়াকফ সম্পত্তিতে তাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করা হবে। এটা কি আপনারা চান? আমি চাই বাংলার প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তি থেকে টাকার ব্যবস্থা করে, অ্যালার্ট করে, যাতে ওই বাপ মাটা টেনশন না করতে হয়, কোনো গরিব মেয়ে যেন নোংরা রাস্তায় নামতে না হয়, এর জন্যে ওয়াকফ সম্পত্তি থেকে বিয়ের ব্যবস্থার জন্য টাকা অ্যালটমেন্ট করা হবে। এটা কি আপনারা চান? আমি চাই ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান, স্বাধীনতা সংগ্রামী, তিনি ভারতের একজন ঐতিহাসিক ব্যক্তি। এই ব্যক্তিত্বর নামে ফুরফুরা শরীফে এক বিশাল বিশ্ববিদ্যালয় দরকার, এবং ফুরফুরা শরীফে সর্বপ্রথম গ্রামীণ হসপিটাল। আজকে সেই হসপিটাল মৃত্যুর করে সেই হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল বানাতে হবে। কেন ফুরফুরা শরীফে দৈনিক হাজার হাজার মানুষ যায়, কে কোন বিপদে পড়ে গেলে তার ট্রিটমেন্টের সুব্যবস্থা নাই। আমি চাই ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত দিয়ে পড়াতে হবে। কেন আবু বকর সিদ্দিক তিনি একজন যুগ সংস্কারক, যেমন তিনি তেমন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। আমি চাই গরিব ছেলেদের ঘরে তাদের এই ওয়াকফ সম্পত্তি থেকে তাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ যেমন হবে,
গরিব মেয়েদের বিবাহ যেমন ব্যবস্থা হবে, ইমামদের ঘরে ইজ্জতের সঙ্গে মাইনের ব্যবস্থা করতে হবে। ভাতা নয়। আমি চাই প্রত্যেকটা বাড়িতে কম করে একজন হলে চাকরিজীবী থাক, যাতে ওই একজন পুরো পরিবারকে অসময়ে দেখতে পারে, তাকে টেনে নিয়ে যেতে পারে। আজ যারা টেনে সেলসম্যানি করছিল, আজ যারা টেনে আমলকি বিক্রি করছিল, আজ যারা টেনে শশা বিক্রি করছিল, পেয়ারা বিক্রি করছিল, আজির বিক্রি করছিল, আজকে এই করোনার মধ্যে ট্রেন বন্ধ, সব খুলে গেল, পার্ক খুলে গেল, পার্টি অফিস খুলে গেল, মদের দোকান খুলে গেল, ট্রেন বন্ধ হয়ে গেল। সেই দিন মজুরি, সেই লেবার শ্রেণী, সেই আমার ভাইগুলো যারা এমন করে ট্রেনেতে আমলকি আচার থেকে শুরু করে বিভিন্ন হকারি করে পেট চালাতো, তারা আজকে কি হালে আছে। কিন্তু তাদের পরিবারে যদি একজন কেউ চাকরিজীবী থাকতো, কমসে কম এই দিনে পুরো পরিবারের পেটে তো ভাতটা পৌঁছাতে পারত। এর জন্যে পীর সাহেবের ছেলে বলে কি এ কাজ করা অন্যায়? পীর সাহেবের ছেলের কি অধিকার নেই এ কাজ করার? পীর সাহেবের ছেলে কি পারে না এই সমাজকে জাগিয়ে মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়াদের এক জায়গায় করে একটা সুন্দর সমাজ গড়বে, যেখানে একটা মুখ্যমন্ত্রী হবে আদিবাসী, একটা স্বরাষ্ট্রমন্ত্রী হবে দলিত বা মতুয়া থেকে, একটা অর্থমন্ত্রী হবে মুসলিম সমাজ থেকে, শিক্ষামন্ত্রী হবে, এমন করে বিভিন্ন সম্প্রদায় থেকে এই রকম একটা সম্প্রীতির বাংলা একজন কি পীর সাহেবের গড়ার অধিকার নয়? সবাই মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে, দুই শ্রেণীর মানুষ মানতে পারছে না। এক যারা দালালি খাচ্ছে, তুলাবাজি করে খাচ্ছে, গুন্ডাগিরি করে খাচ্ছে, এরা মানতে পারছে না। আর এক হচ্ছে ব্যক্তিগত একটা হিংসা, বলে না, ও বড় হয়ে যাবে, ও মন্ত্রী হয়ে যাবে, ও নেতা হবে, ওর পিছনে গাড়ি ঘুরবে, ও যদি বাংলায় আজকে কিছু নেই এত চিল্লায়, ও যদি বাংলায় সিট পেয়ে আগামী দিন তো দিল্লিতে যাবে, ও দিল্লিতে লড়বে, দিল্লিতে প্রার্থী দেবে, সারা বাংলায় ভারতে আস্তে আস্তে দখল করবে, এত বড় যাবে। এর ওষুধটা ভাই আমার কাছে নেই, কিন্তু এই যারা দালালি খাচ্ছে ওর ওষুধটা আছে। ওর ওষুধটা হলো কি, ঠিক দিনে ঠিক সময়, অনেক জায়গায় তো সুইচ দিয়েছে, একবার ভাইজান বা বাবাজি সুইচটা একবার টিপবেন। কি গো আব্বা, পারবেন তো নাকি? আর যদি বলেন আমাদেরকে তো যেতে দেবে না, শোনো, ভোট দিতে কেউ যদি বাধা দেয় সে হলো দেশদ্রোহী। সে কি? দেশদ্রোহী। আজকে বলো, তুমি দেশদ্রোহীকে মাফ করে দেবে? জান লাগে জান দিও, ওই দিনটা কিন্তু জবাব দিতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেক বুথের মোড়ে মোড়ে ফোন হাতে দুজন তিনজন করে নুকিয়ে দাঁড়িয়ে থাকবেন। ভাড়াটিয়া যদি বাইরে থেকে বাইক করে বা কিছু করে ঢোকে দেখেছেন, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবেন, একটা যেন ফিরে না যায়। কথা বুঝে আসছে? একদম মনে রাখবেন, কারণ আমার দেশকে বাঁচাবার লড়াই। দেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে রে ভাই, মানুষের অধিকার নেই। কোথায় সেই মধ্যম গ্রামের আমার পুলিশ ভাইটা, দার্জিলিংয়ে বিনল গুরুং, তার নামে কেস হয়ে গেল, গুলি করে মেরে দিল ক্রিমিনালরা। আজকে সেই বিমল গুরুংয়ের সঙ্গে দল করছে। তাহলে পুলিশদেরও ইজ্জত নেই তো? পুলিশগুলোকেও তো খুন করে দেওয়া হচ্ছে, পুলিশদেরও তো স্বাধীনতা নেই। এ কথা বুঝছেন না, বোঝেন না? তো এইটাকে বাঁচাতে হবে ভাই। আর দেশকে ভালোবাসা অনেক মহান কাজ, নেকির কাজ, সবের কাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজে মাতৃভূমিকে ভালোবেসেছে। আমাদের মাতৃভূমি হলো ভারত। এ ভারতকে ভালোবাসবেন না? ভালোবাসতে হবে। আমার অনেক কিছু বলার ছিল, আর বলতে পারলাম না। আমার অনেক কিছু বলার ছিল। কথা বোঝা রে, নামাজ আগে একটু হোক। তোদের গজব এমনি লেগেছে, তোদের ঘরে আল্লাহ রাস্তা দেখাচ্ছে না তো। একটা ওসিলায় মনে করবি আব্বাস সিদ্দিকীকে তোদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। অহংকার করছি না। আর আমি আব্বাস সিদ্দিকী, আমি চাই তোমাদের সাথী হব, তোমাদের খাদেম হব, তোমাদের বন্ধু হব, তোমাদের দুনিয়া আখেরাতের সাথী হয়ে একসাথে থাকবো, এটা আমি চাই। তোমাদের নেতা হবার শখ আব্বাস সিদ্দিকীর নেই, তোমাদের সাথী হব। কিন্তু হ্যাঁ, একজনকে তো পরিচালনা করতে হবে।
তাই আমি আজ একটা কথা বলে যাচ্ছি, আমার বিনা হুকুমে কোনো জায়গায় রোডে নামবেন না, রোদ অবরোধ করবেন না। আগামী দিন ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক নোংরা নোংরা কার্টুন ফিল্ম ছাড়বে। একদম রাস্তায় নামবেন না। বুকে পাথর রেখে 6 মাস 7 মাস ওয়েট করেন। শুধু একটা কথা ভাবেন, আগে আমরা জিতি, তারপরে তোদের আইনত ব্যবস্থা করব। আর যদি আপনারা নেমে যান, আর এই নাভাবে হচ্ছে কিছু মুনাফিক মুসলমানরাই, বিশেষ করে টিএমসি পার্টির লোকেরাই নাভাবে, নেবিয়ে দিলেই কিন্তু বিজেপির উপকার হয়ে যাবে। মনে রাখবেন, একদম ঠান্ডা থাকেন, পুরো ভেতরে ভেতরে সাইলেন্ট ভেতরে ভেতরে কথা চালান। মিছিল করে, আন্দোলন করে রাস্তায় নেবে, কখনো এই অমানুষগুলোকে জব্দ করতে পারবেন না যারা আমার দেশকে মেটাতে চাইছে। এদেরকে জব্দ করতে গেলে আগে সিংহাসনটাই বসতে হবে যেখান থেকে আইন তৈরি হয়। কথা মাথায় ঢুকছে? খবরদার, আমার কথাটা মাথায় রাখবেন। শেষ কথা, ডিসেম্বরে দল হবে ঘোষণা, এলাকায় তো প্রোগ্রাম হবে, ব্যারিকেডও হবে ইনশাল্লাহ, যদি সবাই করে। আপনারা যাবেন তো? ব্যারিকেডে যেতে গেলে কম করে তো ভাই 15-20 লাখ লোক লাগে। কি গো, যাবেন তো না ডুবাবে? গাড়ি ভাড়া দিতে পারবো না, বিরিয়ানি প্লেট কিচ্ছু দিতে পারবো না। যাবেন? গেলে আবার মার ফিরি, এসে নেতারা তো মারবে। তবে আমি বলে যাচ্ছি, দলটা ঘোষণার পরে যদি একবার ছয়, তখন বুঝিয়ে দেব কি বিষ আমাদের মধ্যে ছিল। কেন এখনো পর্যন্ত দল ঘোষণা করিনি, তাই চাইছি এখনো যেগুলো আছে বেরিয়ে আসো। দল ঘোষণার পরে পার্ট আলাদা হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত পার্ট আলাদা, ও দলের পার্ট আলাদা, দুটোকেই চালাবো কিন্তু আমি। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ আমার আব্বারা দোয়া করবেন, আমার আম্মারা দোয়া করবেন, ভাই বোনেরা দোয়া করবেন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, বাপ আমাকে যদি 1 ইঞ্চি হলেও বিশ্বাস কোনোদিন করে থাকো, ওই বিশ্বাসের খাতিরে বলছি, আমডাঙ্গা সিটটা আমায় দিতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই সিট আমায় দিতে হবে ইনশাল্লাহ। উত্তর 24 পরগনায় 9টা, ইনশাল্লাহ বলেন, 9টা উত্তর 24 পরগনায়। আর এই 9টাতে পুরো উত্তর 24 পরগনা মুসলিম, দলিত, আদিবাসী যে কোনো সম্প্রদায়ের মানুষ বিপদে পড়লে তার সমস্যার সমাধান আব্বাস সিদ্দিকীর দায়িত্ব নেবে, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমরা চাই এই বাংলার প্রত্যেকটা বুথে একটা মানুষ যেন না খেতে পেয়ে মারা যায়, সেই ব্যবস্থা আমরা তৈরি করবো ইনশাল্লাহ বলে গেলাম। যদি একটুখানি হলেও ইমানদারটার উপরে বিশ্বাস থাকে, আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মুসলমান আলাদা জিনিস, ইমানদার আলাদা জিনিস, একটুখানি হলেও যদি এই বাচ্চাটার উপরে বিশ্বাস থাকে, আমি তো আপনাদেরও সন্তান, একটা বার আমার উপরে ভরসা করুন, এই বাংলার অসহায় মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রক্ত দাও স্বাধীনতা দেব। আমি আপনাদেরকে বললাম, আমার এমএলএ-কে জিতান, আমার দলকে জিতান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা তুলে অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা দেব। কথা বুঝে আসছে? তার কোনো কথা নাই। আবার আলোচনা হবে, ব্যারিকেডও ইনশাল্লাহ যাওয়া হবে। তার আগে আমরা একটা নতুন প্ল্যান করি। হ্যাঁ হবে, দলটা ঘোষণা করি। দল ঘোষণার আগে আমরা দেশবাসীর জন্য সর্বপ্রথম রক্ত দেব। কথা বুঝে আসছে? আমরা পারি কি দেখো, তার জন্য আমাদের একটা প্রসেসিং চলছে, আলোচনা হয়ে গেলে আপনাদের জানাবো। ব্লাড অর্পণ শিবির, রক্তদান শিবির যাকে বলে, একটা ইতিহাস তৈরি করব। এত ব্লাড আমরা দেবো দেশবাসীর কল্যাণের জন্য। কি গো যুবকরা, তৈরি আছো তো? রক্ত দিতে পারবে তো? আরে এমনি তো জালিমরা তোদের রক্ত ঝরাচ্ছে, তখন আমরা জালিমদের বলবো রক্ত ঝরাসনি, আমাদের রক্ত অসহায় গরিবদের কাজে লাগে। আমরা খুশি মনে অসহায় মানুষকে গিফট করব,
তাদেরকে সহযোগিতা করব, ঠিক না বেঠিক? তাহলে ঐতিহাসিক পদক্ষেপ আমরা নিতে চলেছি, আলোচনা চলছে, আপনাদেরকে জানাবো। কথা বুঝে আসছে? কিন্তু আমার শেষ কথা, আমি যেটা বলো আপনারা শুনবেন। আমার পিছনে বাইক নিয়ে যাতায়াত বন্ধ করুন। আমার পিছনে বাইক নিয়ে যাতায়াত করা বন্ধ করুন। আর এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা বাঁধা নিয়ে এলাকায় ঝগড়া বন্ধ করুন। বাঁধতে যাই না, কিন্তু যেদিন রাজনীতির দলটা ঘোষণা হয়ে যাবে, যে বলবো বাঁধতে দেবে না, তার ঘরের ভেতরে যে বেঁধে আসবেন। কথা বুঝে আসছে? অন্য জায়গায় বেঁধেছি তো তোর বুক ফেটেছে, কেন তোর ঘরে যে বেঁধে আসবো? গণতান্ত্রিক দেশে যদি বিজেপির ঝান্ডা ঝুলতে পারে, তা দেশপ্রেমিকদের ঝান্ডা ঝুলবে না কেন? শুনছেন না, শোনেন নে? কথা বুঝে আসছে? অতএব এটা একটা ধর্মীয় সংগঠন, এর ঝান্ডা বাঁধালে এত কেন হুড়োহুড়ি করছেন? এখন অনেক বাকি আছে। কথা বুঝে আসছে তো? ভাই কেন ভয় করবেন? যেদিকেই তাকাচ্ছি সেদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছি। ভয় খাবে না? তোদের উচিত ছিল বন্ধুত্বের হাত বাড়ানো, ঠিক না বেঠিক আব্বা? আমি তো বলেছিলাম, আজকেও তো বলে গেলাম, বাম, কংগ্রেস, টিএমসি, আমি আরো ছোট ছোট যত দল আছে, আসুন সবাই এক হই। আজকেও তো বলে গেলাম। যদি না আসে, জানতে হবে সমস্যা। আর একটা দাবি, এটা আপনাদের ঘরে লোকের মুখে মুখে তুলতে হবে। ভোটার কারা? কারা কারা ভোটার? ভোটার কারা? ভোটার কারা? হাত নামান। ভোট যখন আপনি দেবেন, তাহলে আপনার স্বাধীনতার দরকার আছে না নাই? আপনাদের ঘরে দুটো আওয়াজ ইমিডিয়েটলি তুলতে হবে। যে পার্টির ব্যানারে দাঁড়াবে, ওই পার্টির ব্যানারে দাঁড়িয়ে জিতে গিয়ে অন্য দলে বিক্রি হতে পারবে না। শুনছেন না? আমি ভোট দিলাম টিএমসিকে, আজ জিতার পরে চলে গেল বিজেপিতে। আমি ভোট দিলাম বামফ্রন্টকে, জিতার পরে চলে গেল কংগ্রেসে। আমি ভোট দিলাম কংগ্রেসকে, জিতার পরে চলে গেল বামফ্রন্টে। এটা হবে না। আমি যদি বামফ্রন্টকে পছন্দ করতাম, তাহলে টিএমসিকে ভোট দিলাম কেন? আমি যদি বিজেপিকে পছন্দ করতাম, টিএমসিকে ভোট দিলাম কেন? আমি তো তোমায় পছন্দ করে দিয়েছি। অতএব 5 বছর তুমি অন্য কোনো দলে যেতে পারবে না। যদি যায়, এটা ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি নয়? ধোঁকাবাজি নয়? অতএব এই আইন তৈরি করতে হবে, যে যাবে তার পথ খারিজ, সঙ্গে সঙ্গে নতুন করে ভোট হবে। এই কথা আমার একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? এই আওয়াজ আপনাদের পক্ষ থেকে আমি বাংলা সিএম কি বলছি, আপনাকে তুলতে হবে। কি তোলা দরকার আছে তো নাকি? তবে তো বুঝবো জিতার পরে বিহারের মতো পালাবে না। কি বিহারে সবাই নীতিশকে ভোট দিল, জিতার পরে বিজেপিতে চলে গেল। তা আপনি আওয়াজ তুলুন, তুলে আইন তৈরি করুন, আইন পাস করুন। কি? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভোটার যখন আমরা যেভাবে ভোট দেবো, সরকারকে সেভাবে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ইভিএম এ ভোট নয়, ব্যালট বক্সে ভোট হবে। ব্যালট বক্সে ভোট হবে, ইভিএম এ ভোট নয়। নো ইভিএম, নো ভোট। ইয়েস ব্যালট, ইয়েস ভোট। ব্যালট বক্স যেখানে, ভোট সেখানে, ঠিক না বেটি? ইভিএম এ ভোট হবে না। আজ থেকে আমরা বয়কট করব। যদি ইভিএম এ ভোট হয়, আমরা ভোট বয়কটের ডাক দেবো, ঠিক না বেটি? অতএব ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট করতে হবে, ঠিক না বেটি? আওয়াজ তুলুন। দিদিকেও বলছে আওয়াজ তুলুন। আওয়াজ তুললে হবে না, বাম কংগ্রেস আওয়াজ তুলুন। সবাই মিলে এক জায়গায় বসুন, বসে আইন তৈরি করুন, ঠিক না বেটি? আর না হয় দিদি মুদি গটা, তুই কিছু নিবি, আমি কিছু নেবো, মেশিন হ্যাক। আর আমরা নিরীহ মানুষ শুধু সুইচ টিপে বেড়াচ্ছি ভোরবেলা থেকে, লাস্টে ফল সব ভুল। হ্যাঁ, এইসব নাটক বন্ধ করতে হবে। মানুষের স্বাধীনতা দিতে হবে। যে দেশ থেকে ইভিএম আসে, ও দেশেও ব্যালটে ভোট হয়। আর আমরা এত বোকা, ও দেশ থেকে কিনে নিয়েছে, ওরা মচকে হাসে, সব পাগলাগুলো নিয়ে যাচ্ছে কেমন দেখ, ঠিক না বেটি? অতএব ব্যালটে ভোট হবে। এই দুটো কথা আওয়াজ তুলবেন তো। এক, যে দলের প্রার্থী জিতার পরে ওই দল থেকে 5 বছর বেরোতে পারবে না, ওই দলে থাকতে হবে। দ্বিতীয়, ব্যালটে ভোট হবে, ইভিএম এ নয়। কথা বুঝে আসছে? 3 নম্বর, বিজেপিকে যখন এতই সবার রুকা শখ যাচ্ছে, তাহলে সবাই মিলে রুখবো। শুধু মুসলমান কেন? হ্যাঁ, বিজেপিকে বোঝানো হচ্ছে, জানিস তোর বিরোধী শুধু মুসলমান, জানিস। আর এই বেচারি তো আসবে পুরো শিওর হয়ে আছে, একদম চুরি করে হোক, যাই হোক করে, কিনে নিয়ে হোক, মেরে হোক, সারদা নারদ, এই সারদার কেসে সব জড়িয়ে আছে।
শুধু বলবে "এই দেখা করো তো দিল্লিতে", উনি বলবেন না আমি আপনার দিকে চলে যাচ্ছি, যেমন হোক করে আসবে। এ কথা শুনছেন না? আর এসে গেলে আর আমরা যদি শুধু ওর দুশ্মন হই তাহলে আমাদের কাছে এক ঘরে করে পিটবে। এই বুঝছেন না বোকা? তাহলে আসো সবাই মিলে এক জায়গায় এক জায়গায় হয়ে বিজেপির কি দেখি কত দম আছে, তার বেলায় বলবেন না দরকার নেই ভাই, আর নয়। আল্লাহ আমিন। কারণ নামাজ আমাদের কাছে আগে। ভাই আর একটা কথা ভুলে গেছি, হাত তুলেই আল্লাহর কাছে আশা করব, আপনারাও দোয়া চাইছেন, প্রত্যেকে পকেটে হাত দেন। এই ছেলেরা একটু করছে, বুঝতে পারছেন তো? এটা রোববারে ছিল, কথা বুঝে আসছে না? তো যাই হোক, একটু দেন ভাই, যার যা খুশি দেন, যার যা খুশি। আল্লাহ আমিন। আল্লাহ আমার আব্বা গুনো, ভাই গুনো, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা গুনো, মা গুনো, ভাই গুনো। আমার অনেক কথা ছিল আল্লাহ, আমি সব বলে উঠতে পারলাম না। নামাজের সময় এসে শেষ হয়ে যাবে, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। আমরা এসে এক জায়গায় বসেছি, আমার আম্মাগুনো সব দূরে দূরে হাত তুলেছে। আজ বড় আশা নিয়েছে বাচ্চার উপরে, বাপ মাগুনো, ভাইগুনো। আল্লাহ আল্লাহ পাক 4-5 খতম কোরআন শরীফ তেলাওয়াত কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহ যারা মেহনত করে কষ্ট করে বিশ্বনবী দিবস করেছে, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। বিশ্বনবী দিবসের মাহফিলে বসে কিছু মানুষকে সত্যের রাস্তা, ন্যায়ের রাস্তা, জালিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় কিছু কথা বললাম, কিছু রাজনীতির প্রশিক্ষণও দিলাম। আল্লাহ রাজনীতির প্রশিক্ষণ দেওয়াটা তো আমার রসুলের সুন্নাত। আল্লাহ যাতে সততার সাথে আমার দেশবাসী বাঁচতে পারে, আপনার সৃষ্টি বাঁচতে পারে, দেশ বাঁচতে পারে। আল্লাহ মসজিদ মাদ্রাসা যাতে ইজ্জত আবরু হিফাজত হয়, যেন কোনো জালিমরা এইভাবে বিশেষ এক ধর্মকে টার্গেট না করে, এসব বিষয়ে একটু শিক্ষা দিলাম। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন, আমাদের বসা আমার বলা কবুল করে নেন। এসব মিলিয়ে রহমত করে কি সব দিয়ে থাকেন। সরপতে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিনের রূপকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, হুজুরের আহলিয়া কলিজার টুকরা টুকরিদের রূপকে সব পৌঁছে দিন। হুজুরের আহলিয়াদের রূপকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে ইমামে হাসান হোসেন সব খানা পৌঁছে দিন। 4 পিরানি পি 4 ইমাম হুজুরদের রূপকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ আমার মোজাদ্দেদ জামানের রূপকে সব পৌঁছে দিন। মোজাদ্দেদ জামানের 5 আওলাদ খলিফা হুজুরদের রূপকে সব পৌঁছে দিন। আল্লাহ এই আমডাঙ্গা থানা বড় ভালো জায়গা আল্লাহ। এই এলাকায় প্রত্যেকটা কবরবাসী, এই এলাকার প্রত্যেকটা মানুষ, আল্লাহ সবার জানমাল ইমানের হিফাজত করুন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, আমার বাংলার প্রত্যেকটা জায়গা আল্লাহ পাক আপনি হিফাজত করুন আল্লাহ। আল্লাহ পাশে নদী আছে, নদীয়ার মানুষরাও খুব আগিয়ে এসছে আল্লাহ। সব জায়গার মানুষকে আপনি হিফাজত করুন, সবাইকে সুখে শান্তিতে মিলেমিশে রাখুন। আল্লাহ বিশেষ করে দয়াময় দয়া করে আমার সংগঠনের ছেলেদের জানমাল হিফাজত করুন আল্লাহ। ছেলেগুলো মরিয়া হয়ে গেছে, আল্লাহ আল্লাহ এদের হায়াত দারাজ করো, এদের হায়াত দারাজ করো। ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা আমাদের ভবিষ্যৎ। আজ থেকে শুরু করেছে ছোটা শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। আল্লাহ এদেরকে আপনি বড় করে দেন, মোজাদ্দেদ জামানের মুরিদ বানিয়ে দেন। আমরা মোজাদ্দেদ জামানের ভক্ত নয়, আমরা মোজাদ্দেদ জামানের সন্তান, মোজাদ্দেদ জামানের মুরিদ, আব্বাস সিদ্দিকীর ভক্ত। ভক্তর থেকে মুরিদ অনেক আপন হয়। আল্লাহ এদেরকে আমার মোজাদ্দেদ জামানের পাগল বানিয়ে দেন, মোজাদ্দেদ জামানের সিলসিলা মুরিদ মুরিদ্দি বানিয়ে নেন। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হাজি, গাজী বানিয়ে দেন। আল্লাহ জালিমদের হাত থেকে এদের জানমাল হিফাজত করুন। বিশ্বের মোমেন মুসলমান জানমাল হিফাজত করুন। আল্লাহ হিন্দু, দলিত, আদিবাসী যে কোনো ধর্মেরই হোক, সবই তো আপনার সৃষ্টি। সবার আল্লাহ জানমাল হিফাজত করুন। সবাইকে ছেলে পুলি স্ত্রী সুখে শান্তিতে রাখুন, সবাইকে শান্তির পথে চলান, সবাইকে আল্লাহ মিলেমিশে রাখেন। আল্লাহ আমার দেশ ভারতবর্ষকে ভৌগোলিক পরিস্থিতি সব দিক দিয়ে উন্নতি করুন। আমার দেশের সেনাবাহিনীদের ঘরে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, যারা আমার দেশকে বাঁচাবার জন্যে এই -ডিগ্রিতে বর্ডারে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের হাত থেকে দেশকে বাঁচাবার জন্যে আল্লাহ মা ছেড়ে সন্তান ছেড়ে দিন রাত দাঁড়িয়ে আছে। সেই সেনাবাহিনী ভাইদের জানমাল হেফাজত করুন, তাদেরকে আরো শক্তিশালী করুন।
আমার দেশের গর্ব করুন, তাদেরকেও বাচ্চালে স্ত্রীর সুখে শান্তিতে রাখুন। আয় আল্লাহ, আমার দেশের প্রশাসন ভাই যারা দেশের মধ্যে নিরাপদ রাত বিরত ঘুরে বেড়ায়, প্রশাসন ভাইদেরকে দুষ্কৃতির হাত থেকে হেফাজত করুন। আজকে নেতারা নিজেদের দুর্নীতির স্বার্থে গুন্ডা বদমাইশ তৈরি করে, তাদের দিয়ে প্রশাসনদের হত্যা করে। আয় আল্লাহ, আমার প্রশাসন ভাইদেরকে আপনি হেফাজত করুন, তাদের স্ত্রী বউ বাচ্চা ছেলে পুলে মা বাপ সবাইকে হেফাজত করুন, সবাইকে সুখে শান্তিতে রাখুন। সবাই তো আপনার সৃষ্টি, সবার জন্যে দোয়া করি, সবাইকে আপনি হেদায়েতের রাস্তায় চালান, সবাইকে শান্তির রাস্তায় চালান। বিশেষ করে আমাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান, হেদায়েতের রাস্তায় চালান, হেদায়েতের রাস্তায় মরণ পর্যন্ত চলার তৌফিক দেন, ঈমানের সাথে মরণটা নসিব করবেন। আয় আল্লাহ, জমিন আসমানের কায়নাতের রাজত্ব আপনার হাতে, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আয় আল্লাহ, পশ্চিম বাংলায় রাজ ক্ষমতা করতে চাইছি, আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ রাজ ক্ষমতা দান করুন, আল্লাহ রাজ ক্ষমতা দান করুন। যেসব ভাইয়েরা টিএমসি বাম কংগ্রেস করে তারা অনেকে ফিরে এসেছে, এখনও যারা বাকি আছে সবাইকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে একতা হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদেরকে নিজেদের মা বেটি ইজ্জত আবরু বাঁচাবার জন্য একতা হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমার সমস্ত চাজান হুজুরদের মধ্যে মিল মোহাব্বতে একসাথে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার বড় চাজান কালিমুল্লাহ হুজুর কিছুদিন আগে চলে গেলেন, এক এক করে সব মুরব্বী চাচারা চলে যাচ্ছেন, তিনাদের রুহানি দোয়া আমাদেরকে মিলাবেন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে দোয়া কবুল করুন। আল্লাহ প্রত্যেকে মনে আশা কবুল করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ নামাজ আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দেন। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। আশপাশে মসজিদ আছে, এখানে একটা জামাত হবে, যাদের উজু আছে কাতার দেন, আমিও নামাজ পড়বো এখানে। যাদের উজু আছে এখানে কাতার দেন, যাদের উজু নাই আশপাশে মসজিদে উজু করে নামাজ পড়ে নেন। আর এখানে একটা কাতার হবে, যাদের উজু আছে কাতার দিয়ে দেন। আসসালামু আলাইকুম।